নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টে পেয়ে যাবেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত 286 নাম্বার আয়াতের সূচনায় আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সাধ্যতীত কিছু দেই না। যদিও বাক্যটা একটু হার্ড, কঠিন হয়ে গেছে, একটু খুলে বললে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, এরকম কোন আদেশ আর নিষেধ আমি আল্লাহ ইসলামের মধ্যে দেইনি। অর্থাৎ এই আয়াতের অর্থ দ্বারা যেটা পরিষ্কার হয়, ইসলাম মেনে চলা, ইসলামের পথে নিজেকে প্রতিষ্ঠিত করা, আল্লাহ এবং রাসূল যে আদেশ নিষেধগুলো দিয়েছেন সেগুলোকে আমল করা, এটা মানুষের জন্য অসম্ভব নয়, মানুষের জন্য বোঝা নয়, মানুষের জন্য কঠিন নয়। যদিও কোনো হুকুম কঠিন লাগে, এতটা যে কঠিন নয় যেটা তার দ্বারা হবে না। ইসলাম মেনে চলা কঠিন নয়, ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়, ইসলাম মেনে চললে মানুষের জীবন শান্তির হয়, ইসলাম মেনে চললে মানুষের জীবন যাপনটাকে আমার আল্লাহ সহজ করে দেন। ইসলামের একটা অর্থ এতদিন শুনেছেন শান্তি, আর আজকে হাতে কলমে বুঝিয়ে দেব। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম মেনে চলা, আল্লাহ যে আদেশ নিষেধ করেছেন, আমাদের নবী যে আদেশ নিষেধ করেছেন, এগুলো মেনে চলা আমাদের জন্য অসম্ভব বলে কিছু নয়। আমরা পারবো না এমন নয়, যেটা আমরা পারবো, আমাদের দ্বারা যেটা হবে সেটাই আমার আল্লাহ হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেনে চলা আমাদের জন্য কঠিন নয়। আল্লাহ যদি আমাদেরকে বলেন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচার পাশাপাশি তোমাদের আহাল পরিবারবর্গকে বাঁচাবে, এটাও মেনে চলা অসম্ভব নয়, বরং সম্ভব, বরং কঠিন নয়, বরং সহজ। বরং এটা আমরা বুঝিনি বলে, বুঝতে পারিনি বলে আজকে আমাদের এই দশা। বুঝতে পারছেন না? আজকে যে ইসলামকে আমরা ভালো করে বুঝতে পারিনি, তার একটা বাস্তবতা দেখবেন। বহু মানুষ আমাদের চতুর্পাশে ঘুরে বেড়ায়, লোকটাকে দেখে মনে হয় জ্ঞানী, বুদ্ধিমান, বুঝদার। বলতে বলতে বলে হুজুর রাজা ওয়াজ করে সব যদি মেনে চলা যায় না তো পা বাড়ানো যাবে না। শুনেছেন না শোনেননি? হুজুর রাজা ওয়াজ করে সব যদি মেনে চলা যায় তো পা বাড়ানো যাবে না। পাশ থেকে একজন বলছে তুই ঠিক বলেছিস। তাহলে একজন বললো আর একজন সমর্থন করলো, পূর্ণ সমর্থন। আর একজন কনফিউজে পড়ে গেল, সত্যি কি ঠিক না ভুল। আমার পাশ থেকে আর একজন কখনো কখনো বলতে শুনবেন, আরে ইসলাম মেনে চলা কি যাতাই ব্যাপার। কি বলছে? ইসলাম মেনে, ও বলতে চাইছে ইসলাম মেনে চলা অনেক কঠিন। আপনি ইসলামের কি বোঝেন? কেন আপনি ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে প্রেজেন্ট করছেন? ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। আপনি ইসলামকে বোঝেনই। ইসলামের 10% যদি বুঝতেন এই কথা আপনি বলতেন না। ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়, কঠিন হয় না। আমার আপনার জীবনে যত জটিলতা, যত অশান্তি, আমার আপনার জীবনে যত ভারী আর কঠিন মনে হচ্ছে, যত রকম আমরা জটিলতায় ভুগছি, ইসলাম মেনে চললে সব সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যে ইসলাম মেনে চলা সহজ না কঠিন, আমি তো বিষয়ভিত্তিক আলোচনা করে অভ্যস্ত, আমার মাথা সব দিক থেকে এসে যায়। যেহেতু আজকে পরিবর্তন হয় না, কেন হবে কিভাবে সেই সাবজেক্ট বলে ভিন্ন লাইনে যেতে চাইছি না, কারণ সময় আবার এটা শেষ করতে পারবো না। যেটা বলার, আজকে একটা উদাহরণ দেই। ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না যারা বলে, এটা 100% ভুল কথা। কত পার্সেন্ট? 100%। যারা বলে ইসলাম মানা অত সহজ না, যাতাই ব্যাপার, মানে খুব কঠিন, এই কথাটাও 100% ভুল কথা। কত পার্সেন্ট? 100%। দেখবেন একটা হলো জীব আর একটা হলো জড়, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মাটির ঢেলা, শুকনো কাঠ ভাঙা, একটা পাথরের টুকরা, একটা ইট ভাঙা, এ হলো জড় বস্তু। একে ফেলে দেবেন, এক জায়গায় পড়েই থাকবে, নড়াচড়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। কোরআনুল কারীমে বলছেন আমার রব ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের ভিতরে আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আমাদের খেতে হয়, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি বলছেন যে ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, আর ইসলাম না মেনে চললে পা বাড়ানো যাবে? ইসলাম মানলেও আপনাকে চলতে হবে, না মানলেও। বুঝতে পারছেন না? তাহলে ইসলাম মেনে যদি আপনি চলেন, আপনার পথটা হবে সোজা পথ, ঘুষের পথ না, সুদের পথ না, হারামের পথ না, ব্যভিচারের পথ না, জেনার পথ না,
জুলুমের পথ না, অন্যায়ের পথ না, অত্যাচারের পথ না। তাহলে আপনি ইসলাম মেনে চললে সোজা পথে চলতে হবে। আপনি যে জবান আল্লাহ দিয়েছেন, আপনি আজ থেকে সেলাই করে কোন ডাক্তারের কাছে সার্জারি করে মুখটাকে আটকে দিয়ে চলতে পারবেন না। পারবেন কি? তাহলে আপনাকে ইসলাম মানলেও বলতে হবে, না মানলেও বলতে হবে। ইসলাম মেনে যদি চলেন তাহলে আপনাকে মিথ্যা বর্জন করতে হবে, গীবত বর্জন করতে হবে, মিথ্যা সাক্ষী বর্জন করতে হবে, আপনার পরচর্চা বর্জন করতে হবে। এই জবানের পবিত্রতা বজায় রাখতে গিয়ে আপনার কথাগুলো যেটা সমাজের মানুষের ভালোর জন্য যেটা বলা সেটা বলতে হবে। তাহলে আপনি ইসলাম মানলেও বলতে হবে, না মানলেও, ইসলাম মানলেও খেতে হবে, না মানলেও। ইসলাম মেনে যদি খান তো হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না। যারা বলেন ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, ইসলাম মেনে চলা অতটা সহজ না, ইসলামকেই বুঝিনি। ইসলাম মেনে চললে মানুষের জীবনকে আল্লাহ সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আজ থেকে কোনোদিন যদি কেউ বলে থাকেন আর বলবেন না। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের এরকম একটা আদেশ নিষেধ দেইনি যেটা তোমরা পারবে না আর আমি চাপিয়ে দিয়েছি, এটা নেই ইসলামের মধ্যে। আপনার কাছে যদি মনে হয় আল্লাহ চাপিয়ে দিয়েছেন, আপনি ইসলামই বুঝতে পারেননি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আজকে আমার আলোচনার যে মূল বিষয়বস্তু, কেন সমাজ পরিবর্তন হয় না, আমরা নিজেরা কেন সমাজে পরিবর্তনের চিত্র দেখতে পাচ্ছি না। একজন বাবার মা পারিবারিকভাবে সন্তানকে যদি দিনের পথে প্রতিষ্ঠিত করার দায়িত্বটা ঘাড়ে উঠিয়ে না নেয়, কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন সহজ হবে না। একটুখানি চারটে ছোট ছোট করে পয়েন্ট তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে। এই চারটে পয়েন্ট তুলে ধরলে 5 নম্বর প্রশ্নের উত্তরে বেরিয়ে আসবে পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে। 1 নম্বর পয়েন্ট, দুনিয়াতে আমরা যারা বাবা মা, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন একটা নির্দিষ্ট সময়ে। একটা ছেলে আর মেয়ে তারপর বিবাহের পর্যাপ্ত বয়স হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হয়। কয়েকটা মাস না যেতে যেতে দুজনের মনের মধ্যে একটা সন্তানের কামনা জাগে। আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার পরিবারে একটা সন্তান দেন। একটা পরিবারে আল্লাহ দয়াময় যখন একটা সন্তান দান করেন, ওই পরিবারের মানুষের মনের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। মনুষ্য জাতি মানুষের জীবন যাপনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, একান্ত প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হলো পোশাক। পোশাক ছাড়া মানুষের জীবন যাপন হয় না। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার বাবা মা, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন চতুর্দিক থেকে পোশাক কিনে দেয়। একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, কমপক্ষে 20 বছর বয়স না হওয়া পর্যন্ত ওই বাচ্চার ইনকাম কামাই রোজগার খাবার আশা তার বাবা মা করে না। মেয়ে যদি হয় তাকে ভালো করে লেখাপড়া শেখাবো, তাকে শিক্ষিতা বানাবো, তাকে ভালোভাবে মানুষ করব। বিবাহের বয়স হলে একটা ভালো পরিবার আর ভালো ছেলে দেখে বিবাহ দেব। পারিবারিক জীবনে যদি, সাংসারিক জীবনে যদি শ্বশুর বাড়ি শান্তিতে থাকে, এটা তো বাবা মার শান্তি। আর ছেলে যদি হয় তার নিয়ে কত স্বপ্ন, যত কষ্ট হোক ওকে ভালো মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করব। আদর্শবান হবে, প্রতিষ্ঠিত হবে, শিক্ষিত হবে, বড় হবে, সমাজের মানুষ ওকে নিয়ে গর্ব করবে, বিখ্যাত হবে, আর গর্বে বুকটা ভরে যাবে, ওটা তো আমারই সন্তান। 20 বছর কমপক্ষে বয়স না হওয়া পর্যন্ত একজন বাবা মা তার সন্তানের ইনকাম খাওয়ার আশা কি কোনো দিন করে? করে কি? এই 20 বছরে একটা বাচ্চার জীবনে যা পোশাক লেগেছে, এই পোশাকের ইন্তেজাম তার বাবা মা করেছে না করে নাই? কোনোদিন বলিনি পারবো না। কোন হুজুর কোনোদিন ওয়াজ করে বাবার মাকে বোঝায়নি সন্তানের পোশাক দেওয়ার দায়িত্ব বাবার, এটা নিজে নিজে বুঝে নিয়েছে। একটা বাচ্চার সারা বছরে পোশাক যদি লাগে 4 সেট, কিনে দিয়েছে 8 সেট। দিয়েছে না দেয়নি? বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভিক্ষুক হয়, বাবা মারা যাওয়ার পরে বাচ্চাটা যদি এতিম হয়, মা যদি ভিক্ষা করেও জীবন যাপন করে, কোনোদিন কোনো বাবা মাকে কি বলতে শুনেছেন আমি তোর বাবা অসহায়, আমি তোর মা অসহায়, তোকে পোশাক দিতে পারবো না, তুই ওইভাবে বড় হ? এই কথা কি কোনোদিন কোনো বাবা মা বলেছে? বলেছে কি? তাহলে 20 বছর পর্যন্ত আপনার সন্তানের পোশাক কমই রাখলেন না। যখন যেটা প্রয়োজন হয়েছে, যখন যেটা আশা করেছে, কাছে টাকা না থাকলে ধার করে তাকে পরিয়েছেন। এই দায়িত্বটা পালন করেছে না করেনি? পালন শুধু করেনি, নিখুঁতভাবে করেছে। বুঝতে পারছেন না? আনন্দের সঙ্গে করেছে।
সচেতনতার সঙ্গে করেছে। পোশাক ছিঁড়ে যাওয়ার আগে পোশাক এসে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোনো বাবা মা ধনী গরিব মধ্যবিত্ত অসহায় ভিক্ষুক অন্ধ অসুস্থ কেউ বলে না যে তোকে পোশাক দিতে পারবো না, এটা পেরেছি। চলুন দ্বিতীয় পয়েন্ট, যেমন পোশাক আমাদের জীবনের একান্ত প্রয়োজন, জীবনযাপনের ক্ষেত্রে খাবারও কি প্রয়োজন? খাবার প্রয়োজন। এখানে একটা আয়াত, রেজেকের মালিক আল্লাহ, একটু ব্যাখ্যা না করে নিলে একটা প্রশ্ন তৈরি হবে। এই জন্য আমি রেজেকের মালিক আল্লাহ এটাকে একটু ছোট্ট করে ব্যাখ্যা করে নিই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ দুনিয়া যাদেরকে পাঠিয়েছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন তো রিজেকের মালিক কে? সবাই মিলে বলেন কে? আরো জোরে বলেন কে? রিজেকের মালিক আল্লাহ, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কিন্তু আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যারা ধার্মিক, যারা মুমিন, যারা প্রকৃত মুসলমান, যেমনই হালাল খাবার পায় ওটা খেয়ে শুকরিয়া আদায় করে, যেটা খেয়েছি হালাল খাবার আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। আবার কিছু মানুষ অহংকার করে বলে তোর বাবার খাইনি, আমার বাবার খাই, আমার ইনকাম আমি খাই, আমার রোজগার আমি খাই। মনে রাখতে হবে আমরা রিজিক অন্বেষণকারী আর উত্তম রিজিক দাতা হলেন আল্লাহ। আপনি টাকা খেয়ে বাঁচতে পারবেন না, চাকরি খেয়ে বাঁচতে পারবেন না, পদ খেয়ে বাঁচতে পারবেন না। আপনার বিল্ডিং আর গাড়ি আর বাড়ি আপনার খাবার জিনিস না। সারা জীবনে একটা মানুষ হালাল রিজিক হিসাবে যেটা ভক্ষণ করে ওটা আল্লাহরই নিয়ামত, অস্বীকার করা যাবে না। জলের অপর নাম জীবন, বাংলা বইয়ের এই লাইনটা টপ করে বলে দেই। কেন বলা হয় জলের অপর নাম জীবন? পানি ছাড়া মানুষের জীবন বাঁচানো মুশকিল। কিন্তু মানুষটা একবার ভাবে না এই পানিটা কার অবদান? কার অবদান? আমার আল্লাহ দয়াময়, তিনি যদি টানা 10 থেকে 20 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার দার্শনিক, দুনিয়ার নেতার মন্ত্রী, দুনিয়ার ধনিয়ার জ্ঞানে, দুনিয়ার রাষ্ট্রপ্রধান আর দুনিয়ার মস্তান, এরা সব একত্রিত হয়ে গোটা পৃথিবীবাসীর একদিনের যে পান করার জন্য পানি লাগে সেই পানির যোগান কি দিতে পারবে? পারবে? পানি বর্ষণ করেন কে? বিজ্ঞানকে বলুন না একদিনের পানি বর্ষণ করে দেখ কোনো একটা এলাকায়, পারবে? টেকনোলজি ব্যবহার করে পানি উঠে উপর থেকে ছিটিয়ে দিতে পারে, কিন্তু আমার রব যেভাবে পানি বর্ষণ করেন সেইভাবে মানুষের দ্বারা কিয়ামত পর্যন্ত পসিবল না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওয়ানসালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। বলুন সুবহানাল্লাহ। যেটা আমরা পান করি পানি হিসাবে স্বচ্ছ পানি, না আসমান থেকে রহমতের বর্ষণ করা পানি, না জমিনের উপর থেকে, জমিনের তলা থেকে টেকনোলজি ব্যবহার করে উত্তোলন করা স্বচ্ছ পানি। বলুন তো পানিটা কার অবদান? আল্লাহর অবদান। এবারে আসুন খাবারে, ফল খান, শাকসবজি খান, মাছ মাংস খান, যেটা হালাল খাবার খান ওটাও আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। একটা গমের দানা, একটা সরিষার দানা, একটা ধানের দানা জমিনে ফেলে দেই, আল্লাহ যদি দয়া হয় ওই দানা থেকে কলা বীজ হবে, ওটা ধীরে ধীরে গাছে পরিণত হবে। ফেলে দেই একটা দানা, আল্লাহ দয়ার করুণা ওই একটা দানা থেকে আল্লাহ গাছে রূপান্তরিত করে কয়েক হাজার সরিষা দানা দেন কি দেন না? একটা আলুর কাটা অংশ একটু কলা বেরিয়েছিল, মাটিতে পুঁতে দিলাম, আল্লাহ দয়ার করুণা ওই কলা থেকে গাছ বার হলো। ওই গাছ থেকে আমার আল্লাহ গাছের গোড়ায় মাটির নিচে 2 কিলো আমার আল্লাহ হালাল রিজিক হিসাবে আলু দিয়েছে না দেয় নাই? ওই কাটা আলুর অংশটা যদি পচে যায়, সরিষার দানাটা যদি পচে যায়, গম আর ধানের দানাটা যদি পচে যায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে কি পচা দানা থেকে কিয়ামত পর্যন্ত গাছ বার করবে? পারবে? গাছ বার করতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি
লা তুহসুহা। বান্দা বান্দি, তোমাদের জন্য আমি আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আমার আল্লাহ যদি মনে করতেন একই স্বাদের আর একই রকম রিজিক বরাদ্দ করবেন, সেটা করে দিলে আমরা বেঁচে থাকার দায় খেতে বাধ্য হতাম। আল্লাহর কত দয়া, ডালিম দিলেন ছাল দিয়ে ঢেকে দিলেন, কলা দিলেন ছাল দিয়ে ঢেকে দিলেন, গাছে ডাব দিলেন, স্বচ্ছ পানি ভরে দিলেন, ভিন্ন ভিন্ন স্বাদ দিলেন। আর জিহ্বার মধ্যে আল্লাহ তো উন্নত সেন্সার দিলেন, বিভিন্ন রকম ফলের স্বাদটা যত মানুষ উপভোগ করতে পারে সেই ক্যাপাসিটি আমার আল্লাহ, সেই বৈশিষ্ট্য আমাদের জিহ্বার আর গালের মধ্যে আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় নির্বোধ, এত হালাল খাবার সুস্বাদু খাবার বাদ দিয়ে ওই হারাম খাবারটা ওর জন্য খাবার নয়, ওটাকে মানুষ ভক্ষণ করে। বলুন তো রেজেকের মালিককে? আরো জোরে বলেন কে? আরেকটু পয়েন্ট তুলে ধরি। স্বামী স্ত্রী ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, আল্লাহ পাক দুই ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে একত্রিত করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, প্রতি 40 দিন পর পর একটা মানুষের শারীরিক সম্পূর্ণ গঠনের এক একটা ধাপকে আমার আল্লাহ কমপ্লিট করেন। মায়ের গর্ভে বাচ্চাটা 2.5 মাস 3 মাস বয়স, শরীরের সম্পূর্ণ গঠন তখন তৈরি হয় নাই। একটা নিরাপদ জায়গা, ভিক্টোরিয়া মুক্ত জীবাণু মুক্ত জায়গা, মায়ের গর্ভে আল্লাহ তাআলাকে ধীরে ধীরে বড় করছেন। দুনিয়ার কোনো মানুষ তার কাছে খাবার পৌঁছায়নি, মায়ের নারীর সঙ্গে আল্লাহ পাক কানেকশন করে আল্লাহ তাআলার জন্য যে রিজিক দরকার ছিল মায়ের গর্ভে থাকা বাচ্চার জন্য, যেমন রিজিক দরকার, যতটা পরিমাণ দরকার, যেমন সময় মতো দরকার, আমার আল্লাহ সেই রিজিকটা তার কাছে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মালিক, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। আমরা হলাম রিজিক অন্বেষণকারী আর আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা, আমার যে দ্বিতীয় পয়েন্ট ছিল, প্রথম পয়েন্টে পোশাকে আমরা কমি রাখিনি, আর কেউ বলিনি পোশাক দিতে পারবো না, আর এই দায়িত্বটা খুশি মনে ঘাড়ে উঠিয়ে নিয়েছি। কোনো হুজুর ওয়াজ করে বোঝায়নি যে পোশাক দিতে হয়। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দ্বিতীয় পয়েন্ট, যেমন পোশাক দরকার জীবনযাপনে, মানুষের খাবারও রেসপন্স দেন। খাবার দরকার আছে না নেই? তাহলে খাবার আমরা সন্তানের জন্য খাবার খাওয়াই, কার আমরা খাওয়াই। পক্ষান্তরে কথার উদ্দেশ্য, আমরা রিজিক অন্বেষণ করে আনি, রিজিক দাতা। আমি যদি এই কথাটা এখানে বলে না নিতাম, টানা কথা যদি বলে যেতাম সন্তানদের খাওয়ানোর দায়িত্ব বাবা মার ঘাড়ে, এখানে কেউ কেউ প্রশ্ন তুলতো হুজুরের ইমানের কমজোরি আছে, আমরা কি সন্তানকে খাওয়াই না? আমরা রিজিক অন্বেষণ করে আনি, রিজিক দাতা। এই জন্য এই প্রশ্নটা যাতে এখানে না তৈরি হয়, এই আয়াতটা একটু ছোট্ট করে ব্যাখ্যা দিলাম। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। একটা সন্তান 20 বছর পর্যন্ত তাকে লালন পালন করতে গেলে একজন বাবা তার কত কষ্ট করতে হয়। ওই সন্তানকে 20 বছর ধরে আপনি বাবা তাকে খাইয়েছেন। আল্লাহ রিজিকের মালিক, আপনি রিজিক অন্বেষণকারী। আপনি আপনার সন্তানকে 20 বছর লালন পালন করতে গিয়ে বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভিক্ষুক হয়, বাবা মারা যাবার পরে বাচ্চা এতিম হয়ে গেলে মাও যদি ভিক্ষুক হয়, কেউ বলে না আমি আমার সন্তানকে খেতে দিতে পারবো না। বরং একটা সন্তান যদি বলে আজকে আব্বা গোশত খাবো, কাছে পয়সা না থাকলে আব্বা নিজের কাছে লজ্জিত হয়ে যায়। আমি কেমন বাবা, আমার সন্তান গোশত খাবে বলেছে আর আমি দিতে পারবো না, অন্যের কাছে ধার করে ঋণ করে বাড়িতে গোশত আর মাছ এনে দেয়। একটা বাচ্চা যদি বলে আব্বা আপেল খাবো, অভাবের সংসার, 2 কিলো আপেল কেনার পয়সা না থাকলেও, নিজে না খেলেও 20-30 টাকা দিয়ে একটা আপেল কিনে হলেও সন্তানকে খাইয়েছে না খাওয়ায় নাই। আজকে সেই সন্তানগুলোকে 18 থেকে 20 বছর আপনি তার পিছনে খাইয়ে লালিত পালিত করছেন। কত কষ্ট করেছেন, দেশে কাজ না হলে বিদেশে গেছেন, কত কষ্ট করেছেন সন্তান আর পরিবার যাতে কষ্ট না পায়। আপনি একটা মানুষ হিসাবে মজদুরি করেছেন, মাটি কোপানো কাজ করেছেন, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তাগুলো 1 তলা থেকে 2 তলায় তুলেছেন, 50 কিলো ওজন 2 তলা থেকে 3 তলায় তুলেছেন। ঠান্ডায় বর্ষায় ভোরের বেলা কাজে গেছেন,
সকালবেলা শরীরটা অসুস্থ, মন চাইছে না কাজে যেতে, কথা দেওয়া আছে সেটিং ঘেটে যাবে, আপনি সেখানে কাজে গেছেন, কত দূরে দূরে গেলেন। আজ যারা পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ কাম না পেয়ে হালাল রুজি উপার্জনে বিদেশে পাড়ি দেয়, ভিন্ন রাজ্যে পাড়ি দেয়, সারাদিন গ্রামে ঘুরে ঘুরে চেহারার দিকে দেখলে বোঝা যায় কতটা ক্লান্ত। গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে, তথাপিও সন্ধ্যাবেলা এসে নিজে রান্না করে খেতে হয় কি হয় না। কখনো কিছু জালেমদের আক্রমণের শিকার হয়, কখনো নিজের জানটাও একটা কঠিন পরিস্থিতির মধ্যে নিজের জান বাঁচানো মুশকিল হয়ে যায়। পরিবার ছেড়ে যেতে মন চায় না, বাবা মা ছেড়ে যেতে মন চায় না, সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে ছেড়ে যেতে মন চায় না। কত কষ্ট আপনি করেছেন, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, এই 20 বছরে আপনার সন্তানকে আপনি বড় করলেন। আজ আমাদের ছেলেগুলো বাবার আর মার মুখের উপরে বলে তুমি আমার জন্য কি করেছো, বলে না তুমি আমার জন্য কি করেছো। অপদার্থ সন্তান জানে না ওর বাবা আর মা ওর জন্য কি করেছে। আসলে ও নিজেও হিসাব করেনি, আর আপনি হয়তো নিজেও হিসাব করেননি, এই জন্য উত্তরটা দিতে পারেননি। আজকে আমি তো হিসাব করে কথা বলি, এই জন্য যাতে বিবেক জাগ্রত হয় আমি একটু ক্লিয়ার করে ধাপে ধাপে বলে যাই, এর ভিতরে উত্তর আছে ইনশাল্লাহ। পরিবর্তন কেন হয় না, উত্তর আছে। সম্মানিত ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। একটা মানুষ আজকে যা জিনিসপত্রের দাম, 3 বেলা খাবার 100 টাকায় হবে, একটু রেসপন্স দেন না। 3 বেলা খাবার 100 টাকায় হবে না। বেঁচে থাকার মতো যদি খাবার খায়, ওই ইচ্ছা মতো ভোগবিলাস যা ইচ্ছা তাই না, কোনো রকমের ডাল ভাত শাকসবজি বেঁচে থাকার মতো যদি খাবার খায় তো কমপক্ষে 100 টাকা লাগবে, ঠিক তো নাকি? তাহলে 3 বেলা খাবারে 100 টাকা যদি বেঁচে থাকার মতো, ভোগবিলাস ছেড়ে দেন, শুধু খাবারের হিসাব তো পার ডে যদি 100 হয় তো মাসে 3000, 12 মাসে 36,000, 20 বছরে 7,20,000 শুধু বেঁচে থাকার মতো যদি খাবার খায়, তো একটা বাচ্চার পিছনে একজন বাবা আজকে দিনে যা খাবার ভোগবিলাস, মানে একটা ক্যাডবেরির দাম 50 টাকা, বাচ্চাদের হাত খরচা, একটা বাবা কমপক্ষে 20 বছরে একটা সন্তানের পিছনে 7 থেকে 10 লক্ষ টাকা খাইয়েছে। কত টাকা? ও 10 লাখ টাকা খেয়ে হজম করে বসে আছে। ও আজ মুখের উপরে বলছে আমার জন্য তুমি কি করেছো। তোমার ওই বাবা 3টে সন্তানকে মানুষ করতে বোঝা মনে করিনি, তোমাদের জন্য রক্ত পানি করে দিয়েছে, বিদেশে গেছে, লোকের বাড়ি কাজ করেছে, মাটি কোপানো কাজ করেছে, বর্ষায় ভিজে কাজ করেছে, ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে ঠেলে ঠেলে বাজারে গেছে, মানুষের কাছে ঋণ সংসার চালাতে গিয়ে ঋণী হয়ে ছোট বড় কথা বলেছে, মাথা হ্যাট করে সহ্য করেছে। সেই সন্তান আজকে কি বলছে, আমার জন্য কি করেছো। আজ 3টে সন্তানকে একজন বাবা মানুষ করেছে, বোঝা মনে হয়নি। ছেলেগুলো বড় হলো, ছেলেগুলো সমাজে আজকে লেখাপড়া শিখিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করছে, বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি পেয়েছে, এখন ওই বুড়ো বাবা আর বুড়ি মাটা বোঝা হয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোনো বাজারে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, এই নির্লজ্জ সন্তানগুলোকে আমি কিনে নিতাম, তোদের কাছে রাখ। ওই একজন বাবা 3টে সন্তানকে বোঝা মনে করিনি, কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে, আর 3জন সন্তান ওই বুড়ি মাটা একমুঠো ভাত খায়, ওটা বোঝা হয়ে গেল। বুড়ো বাবাটা একমুঠো ভাত খায়, ওটা বোঝা হয়ে গেল। এই কথার অর্থ আপনার সন্তানকে বড় করেছেন, ভালো মানুষ করতে পারেননি। কি গো, ওর ভিতরে যদি ইসলামের আলো থাকতো আপনার জীবনটা অবহেলার হতো না, সন্তানের কাছে যন্ত্রণার হতো না, বোঝা মনে হতো না। ইসলাম মানলে জীবন সহজ হয় না কঠিন হয়? কি গো, আজ থেকে বলবেন না যে ইসলাম মেনে চলা অত সহজ না, ইসলাম মেনে চললে জীবন সহজ হয়। কি কঠিন এক পরিবেশ ভাবতে পারেন। আজকে ছেলেগুলো বাবার সামনে যায় না, বাবা কথা বললে ঝাড়া মারে, বাবা কথা বললে মেজাজ দেয়, বাবা কথা বললে রুকে যায়, একটা কথা বললে মুখের উপরে 4টে কথা বলে। উপর থেকে ঘর চিকচিক করলে কি হবে, লং লাইফ 10-15 কালার, মার্বেল গ্রানাইট ডিজাইন নকশা, বাইরে থেকে মনে হবে এসি কুলার, ঘরের ভিতরে শান্তিতে ভরপুর। ওই লোকটাই বোঝে ঘরের ভিতর, বাইরে থেকে দেখে মনে হচ্ছে শান্তিতে ভরপুর, ভিতরটা অশান্তিতে জর্জরিত। ছেলেটার যদিও মন চায় সব সন্তানকে এক পাল্লায় তুলছি না, আমাদের ঘরে কিছু মায়েরা মেয়েরা বৌমায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। ছেলে তার বাবাকে 200 টাকা দেবে, যে বাবা একটা সন্তানের পিছনে খাবার খাইয়েছে শুধু 7 থেকে 10 লক্ষ টাকা, আরো খরচা তো আছে, আমার অজে হিসেব আসবে। সেই বাবা আজকে হাঁটতে পারে না, খাটতে পারে না, চলতে পারে না। সেই বাবা শরীরটা খেটে খেটে জর্জরিত, সময় মতো ভালো মন্দ নিজে খাইনি, আজকে তার শরীর আর চলে না, বয়স হয়ে গেছে। 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আছে না? ছেলের যদি মন চায় তো বৌমার মন চায় না,
তাবিজ খানার শান্তি তাবিজ আনতে যাচ্ছে। হুজুর বরকতের তাবিজ দেন, বাবা মার হক নষ্ট করে বরকতের তাবিজ হালসি করে ঝুলিয়ে বরকত পাবেন না। ছেলেটা এখন অসহায় হয়ে পড়েছে, মানে বাবাকে 200 টাকা দিলে বৌমা ম্যাজিক দেখায়। ম্যাজিক ম্যান দেখেননি, মাঝে মাঝে মার্কেটে খেলা দেখে ঔষধ বিক্রি করার জন্য একটা ফুল কাগজের মধ্যে থেকে টানে কালার পাল্টায়। তো বৌমার মুখটা ছিল 2 কিলো, হয়ে যায় 4 কিলো, ঝাড়া মারে। ও দেখছে বাবাকে তো 200 টাকাই দেবো, 200 টাকা চেয়েছে, যদি লুকিয়ে দেই তাহলে ঝাড়াটা একটু কড়া করে মারবে, আর যদি সামনাসামনি দিয়ে একটু স্লো ইমোশন হবে। তো ছেলেটা এখন অসহায় হয়ে গেছে, স্ত্রীকে বলছে এই দেখো আব্বা 200 টাকা চাইছিল, সকালবেলা দিয়ে আমি কাজে চলে যাব। ভদ্রলোকের মেয়ে টাকাটা হাতে ধরে মনে করছে এই বুড়োটা না মরা পর্যন্ত শান্তি নেই। কি মনে করছে? সব সময় টাকা টাকা টাকা, এমন ভাব দেখাচ্ছে যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে, এমন ভাব দেখাচ্ছে যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। ওই শালা শালি আসলে, ভাড়া ভাই আসলে 1,500 টাকার বাজার করলে ওই বৌমাটা তো বুক ফাটে না। শ্বশুর আর শাশুড়ি আসলে 1,500 টাকার বাজার করে খাওয়ালে সেদিন তো ওই মুখটা ভারী হয় না। তার বাবাকে 200 টাকা দেবে, 1000 বার দেবে, অধিকার 1000 বার আছে, আপনার মুখটা কেন ভারী হবে? আপনার বাবার সঙ্গে আপনার ভাইয়ের স্ত্রীটা যেরকম করে তখন কিরকম লাগবে? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এগুলো শিক্ষার অভাব, এগুলো ইসলামিক শিক্ষার অভাব। তাকে দেখতে চেহারা ভালো, মানুষ করেছে ভালো মানুষের মতো মানুষ করতে পারিনি, বড় করেছে দিনদার বানাতে পারিনি। কি কঠিন একদিন বৌমাগুলো জুমা 8 দিন এসে 1 বছর এসে অধিকার ফলায়। একটা জিনিস হিসাব একটু মেলান তো, যে মানুষটা তার জীবনে সব সুখ শান্তি উজাড় করে রক্ত পানি করে সেই সন্তানকে কোনোদিন কষ্ট দেয়নি, 20 বছর তাকে লালন করেছে, তার হক বেশি না যে 1 বছর এসেছে তার কামাই বসে বসে খাচ্ছে তার হকটা বেশি? আমার কথা বুঝতে পারছেন না? স্বামীর কামাই স্ত্রী খাচ্ছে 1 বছর, আর 20 বছর ধরে তার বাবা আর মা নিজে না খেয়ে তাকে খাইয়ে বড় করেছে, তাহলে হকটা বেশি কার? অধিকারটা বেশি কার? আপনি বাধা দেবার কে? আপনি বাধা দেবার কে? বাপের বাড়ি থেকে জেনে দিচ্ছেন না। আপনার যদি হক থাকে তার বাবা মারও হক আছে, 1000 বার চাইবে। কি গো, আল্লাহ আপনাকে তো 2টো সন্তান দিয়েছে, আপনি তো একদিন শাশুড়ি হবে। আপনার বৌমা যদি আপনার সঙ্গে এরকম আচরণ করে, বাবা মার ভালোবাসাটা আলাদা। মায়া দেখাচ্ছেন ভালোবাসি, বলছে ভবিষ্যৎ। কি ভবিষ্যৎ বোঝেন আপনি? আপনার স্বামীকে কি ভালোবাসেন? যে স্বামী, যে স্ত্রী তার স্বামীর জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়, যে স্ত্রী তার স্বামী জাহান্নামের পথে ঠেলে দেয়, সেই স্ত্রী তো ভালোবাসার স্ত্রী না। হুমা না রুকাওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। তুমি তার বাবা আর মাকে খেদমত করতে বাধা দিচ্ছ, বাবা মার পিছনে খরচা করলে ঝাড়া মারো, ঝগড়া করো, তুমি তোমার স্বামীর জান্নাতের রাস্তাটা বন্ধ করছো। ওটা ভালোবাসা না। আমার কথা কি বাস্তব না অবাস্তব বলেন? এটা তো সিস্টেম। যখন ছোট ছিলেন তখন বাবা মা মানুষ করেছে, এবার তারা বার্ধক্য জীবনে চলে গেলে বাকিটা আপনাকে দেখতে হবে। এটা তো সিস্টেম। ওই স্বামীটাকে তো গাছ থেকে উড়ে পাননি, ওকে তো মানুষ করেছে, লালন পালন করেছে, ওর মা ওর জন্য যে অবদান দিয়েছে। ওর গায়ের রক্ত বিক্রি করে দিলে মায়ের ঋণ শোধ হবে না, ওর গায়ের চামড়া ছিলে জুতো বানিয়ে দিলে বাবা ঋণ শোধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, বড় আশ্চর্য একটা কঠিন পরিবেশ। ঘরের বাইরে থেকে দেখে মনে হবে সব ভীষণ ব্যাপার, কিন্তু ভিতরে সেই শান্তি নেই। ইসলাম না মানার কারণে। কিসের কারণে? ইসলাম না মানার কারণে। আর একটু পয়েন্ট এসেছে, একটু ক্লিয়ার করে দিই। আমি সোজাকাট কথা বলতে পছন্দ করি। আজকে দিনে যারা আমরা বিবাহিত পুরুষ, যদি আমরা অন্ধ হতাম, কি হতাম? অন্ধ হতাম। আমরা যারা বর্তমান আমাদের স্ত্রীদের নিয়ে ঘর সংসার করছি, ওই স্ত্রীদের সঙ্গে আমাদের বিবাহ হতো, মেয়ের বাবাটা এত বড় ধোকা দিত না। যদি অন্ধ হতাম, একবার বলতো কচি যার সঙ্গে তোকে বিবাহ দিচ্ছি ছেলেটা 2 চোখে কিছু দেখে না, তো মেয়েটা হয়তো সেদিনই বলে বসতো একজন ভ্যান চালকের হাতে তুলে দাও, কিন্তু অন্ধের হাতে তুলে দিও না। হয়তোবা আমাদের স্ত্রীরা আমাদের সঙ্গে বিবাহতে রাজি হতো না। আর একটা উদাহরণ দেই, আল্লাহ না করুক, উদাহরণ দিচ্ছি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। হয়তো 2 পক্ষের সবাই সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল বিবাহ, বেশ বিবাহের দিনদান হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আত্মীয় স্বজন এসে গেল, বাজারঘাট হয়ে গেল, ইন্তেজাম একেবারে চূড়ান্ত পর্যায়ে। কালকে বিয়ে, একটা আনন্দ, 2 পরিবার আনন্দ। হঠাৎ যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট করে 2টো পা কেটে বাদ যায়, পরের দিন সকালে বিয়েটা হবে, মেয়ের বাপ 3 পাল্টি খাবে, মেয়েটা 7 পাল্টি খাবে। ও যা হয়েছে ওই পর্যন্ত, যা হয়েছে। আমি আপনি যদি বিবাহের 1 দিন আগে আমাদের 2টো পা কেটে বিছানায় শুয়ে থাকতাম, আমাদের স্ত্রীটা আমাদের সঙ্গে বিবাহে রাজি হতো। আপনার যদি অন্ধ হতাম আর বিছানায় পা কেটে শুয়ে পড়ে থাকতাম, আপনার বাবা আর মা আপনাকে ফেলে দিতে পারতো? 20 বছর মানুষ করলো, তার অধিকার নেই। জুমা 8 দিন তার কামাই খাচ্ছেন, অধিকার পেয়ে গেলেন। বাবাকে পয়সা দিলে আপনি ঝাড়া মারার কে?
1000 বাদ দেবে, এটা ইসলাম। তার তো সব দিতে বলছে না, তার সামর্থ্য অনুযায়ী বাবা মাকে যতটা পারে সে দেখবে। আজকে সন্তানগুলো এরা চাইলে বাবা মাকে কষ্ট না দিয়ে তাদেরকে একটু সযত্নে সেবা খেদমত করতে পারে, এরাও অবহেলা করে। এরা একটু সাইড টান মারে, সামনে গেলে টাকা চায় বলে একটু পিছন টান মারে, আছে না নেই? তিনজন মিলে একটা বাবা মাকে বোঝা মনে করছে। বাইরে থেকে চকচক করলে কি হবে, ভিতরে গিয়ে দেখেন ইসলাম না মানার কারণে শান্তি জিনিসটা নেই। ঢালা মারছে, ও দেয় না আমি দেবো কেন? ওই যা দেখেন আমি দেখবো কেন? তোমার যদি আর একটা ভাই না থাকতো তুমি দেখতে না? বুঝতে পারছেন না? খেয়ে দেখে না, তার জব সে দেবে। আমার যতটুকু করণীয়, যতটুকু আমার দ্বারা হয় আমি দেখবো। আজ আমি আমার বাবাকে দেখছি, আমার বাবা আমাকে মানুষ করেছিল, আবার আমার বাবাকেও দেখবো, সন্তানকে মানুষ করব। আমি যখন বার্ধক্যে যাব, আমার সন্তানগুলো সেদিন আমাকে আমি যেমন বাবার খেদমত করছি তারা আমার খেদমত করবে। এটাই তো শান্তি। কি গো, আমার কথাই কষ্ট পাচ্ছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, সমাজের বাস্তবতাটাকে একটু তুলে ধরার চেষ্টা করছে। বলুন তো দেখি, একটা সন্তানকে বাবা মা 20 বছর ধরে লালন পালন করতে গিয়ে কমপক্ষে ওই বাচ্চাটার পিছনে 7 থেকে 10 লক্ষ টাকা খাবার খাইয়েছে না খাওয়ায় নাই? কোনোদিন বলিনি আমি পারবো না, তোকে খাবার দিতে পারবো না, তুই না খেয়ে থাকবি, থাক, না হয় চলে যা। এই কথা কি বাবা হিসাবে কেউ বলতে পারে না? 1 নাম্বার পয়েন্ট বলেছি, পোশাকে কমি রাখিনি। 2 নাম্বার পয়েন্ট বলেছি, খাবারে কমি রাখিনি। 3 নাম্বার পয়েন্ট হলো, দুনিয়াতে একজন মানুষ তার জীবনে খাবার যেমন প্রয়োজন, পোশাক তেমনি প্রয়োজন। ঠিক তেমনি আল্লাহ দয়াময় কাকে কখন অসুস্থ করে দেবেন এটা আমাদের কারো জানা নাই। একটা বাচ্চা যদি অসুস্থ হয়, বাবা তিলে তিলে পয়সা জমা করেছিল, 30 বছরের মেহনত করা জমা করা পয়সা বাচ্চা চিকিৎসার জন্য, ওই 30 বছরের কষ্ট করা জমা করা পয়সাটা হাসি মনে খরচা করে কি করে না? কোনো বাবা মা বলে না তোকে চিকিৎসা করতে পারবো না। বরং সন্তান অসুস্থ, বাবা বাড়িতে ফিরেছে কাজ করে, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, পেটে ক্ষুধা আর শরীরে ক্লান্তি। হঠাৎ বাড়িতে এসে দেখছে সন্তানকে নিয়ে তানার স্ত্রী হসপিটালে। আর যদিও মোবাইল ফোন আছে বলে আমরা খবর আগাম পেয়ে যাই, আগের দিনে তো এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই। বাড়ি এসে দেখছে সন্তান হসপিটালে, গোসল করার কথা ভুলে গেল। সারাদিন কষ্ট করে মনে করেছে বাড়ি গিয়ে একটু আরামের বিছানায় পিঠটা লাগিয়ে একটু তৃপ্তি ভরে ঘুমাবো, কিন্তু ঘুমের চিন্তাটা উড়ে গেল। কোথায় খাবা, কোথায় ঘুম? ওই মানুষটা ক্ষুধা অবস্থায় হসপিটালে ছুটেছে। কি ঠান্ডার, কি বর্ষা, কি মশার কামড়, কি বিদ্যুৎ চমকানো, সারা রাত বাচ্চা হসপিটালের বেডে, আর বাবা হসপিটালের চাতোয়ালে মন খারাপ করে সন্তানের জন্য রাত কাটিয়েছে না কাটায় নাই? সন্তানের জন্য পয়সা যদি জমা করা না থাকে, মানুষের কাছে ধার করে, ঋণ করে, ঋণ যদি না পায় জমি বিক্রি করে, জমি বিক্রি করার মতো যদি কিছু না থাকে, আজও পর্যন্ত দেখা যায় আল্লাহ দয়াময় বাবা মাকে সন্তানের জন্য এমন নিয়ামত করেছেন, ওই সন্তান বিনা চিকিৎসায় মারা যাক, এটা কোনো বাবা মা তার জায়গা থেকে মেনে নিতে পারে না। এতদিন নিজের জন্য হাত পাতিনে নিরুপায় হয়ে যায়, মান সম্মানের দিকে আর দেখে না, চোখ দুটা ছলছল করে। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে বলে আমার বাচ্চাটা অসুস্থ, আমাকে একটু কিছু সাহায্য করেন। আজও দেখা যায় একটা বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাক, এটা বাবা মা মানতে পারে না বলে মানুষের কাছে নিজে ছোট হয়ে ভিক্ষা করেও বাচ্চা চিকিৎসা করে কি করে না? কখনো সর্দি কাশি, কখনো অসুস্থতা, কখনো কোনো কঠিন আর জটিল রোগ। বাবা মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, কমপক্ষে একটা বাচ্চার পিছনে 20 বছর লালন পালন করতে গিয়ে যেমন পোশাকে গেছে 50, কমপক্ষে বলছি, চিকিৎসায় গেছে 50, খাবারে গেছে 10 লাখ, এই কমপক্ষে 10-12 লাখ টাকা এই 3টে কাজে গেছে না যায় নাই? গেছে না? আমরা কোনোদিন কি বলেছি এ দায়িত্ব আমি পারবো না, নেবো না? বলিনি। বরং খাবার যেটা ছিল চেপে চেপে খাওয়াচ্ছে, একটু বেশি করে খা, বমি করে দিচ্ছে, আরেকটু নে, আরেকটু নে। ঠিক বলছি না ভুল বলছি? শরীরে একটু অসুস্থ, মন ভেঙে পড়েছে, বাচ্চাটার যে কি হলো, কাল সকালে আগে উঠে ডাক্তারের কাছে যাবো। কমি রেখেছি? কোনো কমি রাখিনি। চলুন 4র্থ নম্বর, শিক্ষা। কি বললাম? শিক্ষার দরকার আছে। এখানে বেশ শিক্ষার কথাটা একটু টেনে আনবো ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো না? আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ।
আপনারা এত মানুষ এসেছেন, এত মিলে মিলে বসেছেন, একটা এখান থেকে একটা নুরানি পরিবেশ মনে হচ্ছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু তাকবীর দেন, নারে তাকবীর। চলুন তাহলে লাস্ট পয়েন্টটা, যে চারটে পয়েন্ট তুলে ধরে বলছিলাম, এটা লাস্ট পয়েন্ট, শিক্ষা। এমনও বহু মানুষ আছেন অভাবের সময় সৌভাগ্য হয়নি লেখাপড়া শিখব, বাবা মার ইচ্ছা থেকেও সম্ভব হয়ে ওঠেনি, তাদের মন চাইনি যে আমার বাচ্চাটা নিরক্ষর থাক, নিজের খাবার জোটাতে পারে না, ফ্যামিলি বড় ছিল, কচি যদি ভালো মন্দ খেয়ে এত কষ্ট করে থাকবি, অন্তত ওই বাড়িতে থেকে তো খেয়ে বাঁচ, কি গো কষ্ট ছিল না? এখন ওই মানুষটা আফসোস করে, আমার তো নসিবে হলো না, যত কষ্ট হোক আমি আমার সন্তানকে মূর্খ করে রাখবো না, স্বপ্ন দেখছে ছেলেটাকে মানুষ করব। আজকে সরকারি স্কুলে শিক্ষার মান তলানিতে বলে বেসরকারি মিশনগুলো হয়েছে না হয়নি? ওখানে পড়াতে গেলে পয়সা লাগে, কি গো পয়সা লাগে না? যত কষ্ট হোক সন্তানকে স্বপ্ন দেখছে এই সন্তানটাকে ভালো মানুষ করব, অবশ্যই শিক্ষিত করা দরকার। এরকম বহু নজির আছে, একজন বাবা ভ্যান চালক তার বাচ্চাকে সন্তানকে ডক্টর বানিয়েছে, আছে না নেই? এরকম বহু মানুষ আছে, বাবা কষ্ট করে, বাবা মজদুরি করে, কৃষি কাজ করে, অন্যের বাড়ি জন খাটে, কিন্তু সন্তানকে চাকরিজীবী করেছে, আছে না নেই? ওই সমস্ত বাবাকে ধন্যবাদ জানাই, শিক্ষারও দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এই কথাটা নিয়ে অনেক গর্ববোধ করেন। অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে ইসলাম পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর মনোনীত পথ। ইসলামের ভিতরে শিক্ষার যে গুরুত্ব বলা হয়েছে এটা হয়তো আপনার জানা নাই। ইসলামের ভিতরে শিক্ষার যে গুরুত্ব বলা হয়েছে, গোটা পৃথিবীর মানচিত্রে যত ধর্মের অস্তিত্ব আছে আর যা বিলীন হয়ে গেছে, ইসলামের মতো কোন ধর্মে শিক্ষার এত গুরুত্ব বোঝানো হয় নাই। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার হয়, চ্যাট জিপিটির ব্যবহার হয়, গুগলে গিয়ে সার্চ করে দেখবেন গোটা পৃথিবীর মানচিত্রে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গুগল আপনাকে বলে দেবে, চ্যাট জিপিটি উত্তর দেবে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দেবে 3.5 থেকে 4,000-এর মতো ধর্মের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে পাওয়া যায়। তবে বহু ধর্ম বিলীন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তার ভিতরে একটি হলো ইসলাম। এটা মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়, লিখিত নয়, কিয়ামত পর্যন্ত সংযোজন বিয়োজন সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা এর আল্লাহরই কিতাব, আল্লাহরই বাণী, আল্লাহরই কালাম, এতে সন্দেহের অবকাশ নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে দেখবেন শিক্ষার গুরুত্ব কতটা বোঝানো হয়েছে, যে মহিমান্বিত আল কোরআন, আল্লাহরই বাণী, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করলেন রমাদানুল মোবারক মাসে, লাইলাতুল কদরের রাতে। আমাদের প্রিয় নবীর 40 বছর বয়সে কারে ঘেরা যেটা জাবালে নূর পর্বতের গুহা, ওখানে নবী আমার অবস্থান করছিলেন। রমাদানুল মোবারক মাসে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আল্লাহরই কালাম, শ্রেষ্ঠ কিতাব, এই মহিমান্বিত আল কোরআনুল কারীমের যে নাজিলের শব্দ, আল্লাহ যে শব্দ দিয়ে সূচনা করলেন সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। পৃথিবীর জমিনে আমার আল্লাহ মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ কিতাবের নাজিলের সূচনা করছেন শিক্ষার গুরুত্ব দিয়ে। গোটা পৃথিবীতে যদি 3.5 থেকে 4,000 ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, ইসলামে যে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে পৃথিবীতে কোন ধর্মে এত গুরুত্ব বোঝানো হয়েছে বলে আমার জানা নাই। আল্লাহ নবী হুজুর আমার বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে নিয়ে আর মৌতের আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা কে আপনাকে বলবে? অবশ্যই সন্তানকে শিক্ষিত করুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিগতভাবে নসিবকে বড় করেছেন। আল্লাহ পাক এই দুনিয়ার লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন। অন্য কোন নবীর উম্মত করে যদি আল্লাহ পাঠাতেন আমাদের করার কিছু ছিল না। তার অফুরন্ত দয়া, তার প্রিয় নবী নূর নবী, তার নবী
রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীর উম্মত হওয়ার সুযোগ আমার আল্লাহ আমাদের দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা হলাম সৌভাগ্যবান, শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, সৃষ্টিগতভাবে আমরা শ্রেষ্ঠ। আমরা দিন পেয়েছি আল্লাহর মনোনীত, এর বিকল্প কোনো দিনে কোনো ধর্ম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। একমাত্র জান্নাতের পথ ইসলাম। ও ভাইরা বাবাজিরা, এই ইসলাম নামক জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, এই পথ মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। অবশ্যই আমার একটা ভাই চাকরিজীবী হবে, একজন শিল্পপতি কোটিপতি হবে, একজন ধনী হবে, একজন আইপিএস হবে, একজন ওসি হবে, একজন এমবিবিএস ডক্টর হবে, একজন আমার সমাজের একটা মানুষ সমাজে প্রতিষ্ঠিত হবে। ইসলাম এই কথাই বলে, শিক্ষার গুরুত্ব বোঝায়। সব সন্তানকে হাফিজ আলিম মাওলানা মুফতি করতে হবে এমন কথা ইসলামে বলা নেই। আপনার সন্তান আল্লাহ দিলেন, একটাকে হাফিজ বা আলিম বা মাওলানা মুফতি করলেন, আর একটা সন্তানকে ডাক্তার করুন, কোনো অসুবিধা নেই। অবশ্যই শিক্ষার দরকার আছে না নেই? আছে না? কিছু মানুষের মন ছোট, কত মুশরিক, কত বেঈমান, কোটি কোটি টাকার মালিক, সেখানে বুক ফাটে না। আমার একটা ভাইয়ের হলে তার বুক ফেটে যায়। কিছু কিছু ছোট মনের মানুষ মনে করে এলাকায় আমারই সব থেকে পরিচয় পরিচিত বড় থাকবে, আর যেন কেউ বড় না হয়। অন্যের ভালো সহ্য করতে পারে না, উপরে উঠতে গেলে পিছন থেকে টানে। আছে না নেই? পাশ থেকে একজন উঠতে গেলে তাকে চেপে দেওয়ার চেষ্টা করে। ইসলামে অর্থ উপার্জনে হালাল পন্থায় কোনো বাধা নেই। অবশ্যই ধনী হোক, অর্থশালী হোক, প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। এই গ্রামে যদি 10টা মানুষ চাকরিজীবী থাকে, 2জন কোটিপতি শিল্পপতি থাকে, 2জন জজ থাকে, 2জন উকিল থাকে, সেটাই গ্রামের মানুষের লাভ। আমার একটা ভাইয়ের অর্থ হলে সেটা আমারই লাভ। ইসলামে অর্থ বিরোধী কোনো কথা নেই। হিংসা করবেন না। টাকারও দরকার আছে না নেই? আছে না? এই মাহফিলটা হলো, এখানে টাকা লাগেনি। আপনার গ্রামে একটা এতিম বাচ্চা, এতিম বাচ্চাটা অনাহারে থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, অর্থাৎ আপনার টাকা আছে, আপনার সন্তানকে মিশনে পড়াচ্ছেন, কমপক্ষে তাকে তো প্রাথমিক শিক্ষাটা দেওয়া দরকার ছিল। তাহলে একটা গরিব মানুষ, তার 30,000 টাকা ঋণের বোঝা মাথায়, তাকে যদি বলি একটা এতিম বাচ্চাকে স্কুলে পড়াবো, 5,000 টাকা সাহায্য করেন, ও বলবে আমার বাচ্চার ভর্তি হয়নি, আমি কোথা থেকে দেবো? এই গ্রামে যদি 10 জন চাকরিজীবী থাকে, 2 জন যদি ধনী থাকে, শিল্পপতি কোটিপতি থাকে, তাদের জাকাতের টাকা এতিম বাচ্চাটা মানুষ হবে না? গ্রামে একটা মসজিদ হবে, যদি বলা হয় একজন গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, তাকে যদি বলা হয় ভাই মসজিদ হবে, 10,000 টাকা আপনাকে দিতে হবে, ও বলবে ভাই আমার মন আছে কিন্তু টাকা নেই। একজন ভাইয়ের যদি পার মাসে পার মান্থ 5 লক্ষ টাকা ইনকাম হয়, আপনি 1 লাখ টাকা 1 মাস থেকে দিয়ে দেন, মসজিদ হবে। যদি গ্রামের মানুষ, আপনি কোথায় যাব? একটা মানুষকে চাপ দিলে দিতে পারবে না। সে যদি ইমানদার হয়, প্রকৃত মুসলমান হয়, তাকে চাপ দিতে হবে না, এমনি বলবে লাগে আরো বেশি দিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? কি গো? তাহলে টাকারও দরকার আছে না নেই? সবসময় অন্যের কাছে গিয়ে ভিক্ষা করবো নাকি? বড় হোক, প্রতিষ্ঠিত হোক, শিক্ষা জাতির অবশ্যই মেরুদণ্ড। শিক্ষার কথা ইসলামে এসেছে, আপনার সন্তানকে শিক্ষিত করুন, এতে আমার আপত্তি নেই। টাকা ইনকামের দরকার আছে না নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার, তিনি নিজে অভাবী জীবন বেঁচে নিয়েছিলেন। তিনি গরিবদের জন্য বড় সান্ত্বনা। তার মনে এই নয় তিনি অর্থ বিরোধে। তানার জামাতা জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তদানীন্তন সময়ের অন্যতম কোটিপতি, তদানীন্তন সময়ের অন্যতম কোটিপতি মানুষটাকে আল্লাহ নবী জামাই করেছিলেন না করেন নাই? নবী যদি অর্থ বিরোধী হতেন, তদানীন্তন সময়ের ওই কোটিপতি মানুষটাকে জামাই করতেন না। অর্থ বিরোধী কোনো কথা ইসলামে নেই। অবশ্যই প্রতিষ্ঠিত হোক। আমার আপনার সন্তানগুলোকে লেখাপড়া শেখানোর জন্য আমরা বাবা মা অনেক সচেতন। আমরা কি করি? আমরা আমাদের সন্তান একটু কথা বলা শিখলে ছোট থেকে তাদেরকে আমরা হাট্টি মাটি মুখস্থ করাই, আতা গাছে তোতা পাখি মুখস্থ করাই, আমরা আদর্শলিপি বর্ণ পরিচয় আমরা ইংরাজি বইগুলো এনে দেই, এবিসিডি শেখানো শুরু করে দেই। ওই বাচ্চাগুলোকে প্রয়োজনে গুলো শেখাতে পারেন, এতে আমার আপত্তি নেই। এই সন্তানটা কখনো 8 পাস করে, মাধ্যমিক পাস করে বলছে আব্বা আমার ভালো লাগে না, আমি যাব না, আমি পড়বো না। আব্বা চোখ ভরা পানি, কচি যত কষ্ট হোক বাবা তুই পড়, তোকে যত কষ্ট হোক আমি মানুষ করাবো, তোর চিন্তা করতে হবে না। একজন বাবা কখনো চায় না তার সন্তান পড়াশোনা বাদ দিক।
এই পড়াশোনার ক্ষেত্রে দেখা গেছে প্রাইভেটের মাসের বেতন, মিশনের বেতন, তার কখনো খাতা, কখনো কলম। এই 20 বছর একটা সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি মজদুর হন আর ভ্যান চালক হন, আপনি চাষি হন আর দুনিয়ায় কৃষক হন, আপনার জীবনে কত কষ্ট করে রোজগার করা টাকাগুলো এই 20 বছর একটা সন্তানকে আপনি মানুষ করতে গিয়ে তার লেখাপড়া পারপাস আপনি টাকা ব্যয় করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? এগুলো সব পেরেছেন। পোশাক দিতে পেরেছেন, খাবার দিতে পেরেছেন, চিকিৎসা দিতে পেরেছেন, জেনারেল শিক্ষা দিতে পেরেছেন। একবারও কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি এটা আপনার দায়িত্ব। আপনি নিজে নিজে এমনভাবে বুঝে নিলেন, এমনভাবে কাঁধে উঠিয়ে নিলেন, আপনার কাছ থেকে ত্রুটি বার করা খুব মুশকিল। কি গো? কিন্তু এই দায়িত্ব কি শেষ? আপনার কি আর একটা দায়িত্ব নেই? আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দিনের পথে প্রতিষ্ঠিত করা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার রব সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে শুরুতে বলেন, আমি আল্লাহ সাধ্যতীত তোমাদের কিছু দেইনি। আমার প্রশ্ন ঠিক এই জায়গায়, দায়িত্ব 4টে নয়, দায়িত্ব আজ থেকে 5টা। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই দায়িত্বটা বাবা মাকে নিতে হবে। পারবো না এমন নয়, তার যদি হাট্টি মাটি মুখস্থ হয়, প্রয়োজন হলে শেখাবেন, আমার আপত্তি নেই। তো সূরা ফাতিহা কেন মুখস্থ হবে না? 40টা গালাগালি যদি মুখস্থ হয় তো 4টে কলেমা কেন মুখস্থ হবে না? সে যদি মাধ্যমিক পাস করতে গিয়ে সে যদি বাংলা রিডিং পড়তে পারে, ইংলিশ রিডিং পড়তে পারে, ওই সন্তানটা কেন কোরআন শরীফ জানবে না? প্রশ্ন ঠিক আমার এই জায়গায়। কি গো, হবে না? না আমরা হওয়াইনি। কি গো, একটু হাঁকু দেন। হবে না? না হওয়াইনি। আমার মনে হয় পোশাক, খাবার, চিকিৎসা আর জেনারেল শিক্ষার জন্য যা সময়, যা অর্থ, যা চেষ্টা করেছি, এর 10 ভাগের 1 ভাগ অর্থ, 10 ভাগের 1 ভাগ চেষ্টা আর 10 ভাগের 1 ভাগ সময় যদি আমরা গার্জেনরা সন্তানদের দিতাম, আমাদের প্রত্যেকটা সন্তান দিনদার হতো। বুঝতে পারছেন না? এখানে ফ্রি, মসজিদের দরজা খোলা, মক্তবের দরজা খোলা, হুজুর বলছে পাঠাও, তারপরেও ওই প্রাইভেটের টাকা সপ্তাহে 2 জায়গায় যায়। একজন ইংলিশ টিচারের কাছে যায়, একটা অঙ্কের টিচারের কাছে যায়। মাস শেষ হয়ে গেছে, মেয়েটা বাড়ি এসে বারবার বলছে যে আব্বা স্যার বলছে টাকা না দিলে আর পড়াবে না। মানুষটা টাকা ধার করে সেখানে দিয়েছে, অথচ এখানে মসজিদের দরজা খোলা, মুক্তব ইমাম সাহেব বসে থাকে। আপনার সন্তান ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিল্পপতি হোক, কোটিপতি হোক, আপনি বাবা স্বপ্ন দেখতে পারেন, এটা অবশ্যই দরকারও আছে। আপনার সন্তান যখন 4 বছর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, এই ছোট বাচ্চাকে তো মিশনে, স্কুলে, বেসরকারি কোথাও আমরা আবাসিক জায়গায় রাখিনি, রাখি কি? তখন বাড়ি থাকে। 10টা মিনিটের জন্য একটা বাচ্চাকে যদি একজন আলেমের কাছে প্রত্যেক দিন বসাতাম, তার নামাজ শেখা হতো না, কোরআন শেখা হতো না, তার চিন্তায় চেতনায় তার ইসলামের বেসিক শিক্ষাগুলো আসতো না, তার আদর্শের ভিতরে ইসলাম শেখানো যেত না। আজ 18 বছর 20 বছর একটা ছেলে 4টে কলেমা জানে না, এ দোষ মনে হয় জলসা কমিটির বক্তা। আজ আপনি একজন নির্লজ্জ বাবা, আপনার লজ্জা লাগে না? আপনি বলেন জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি। আল্লাহ আপনাকে 2টো সন্তান দিলেন, 18-20 বছর ধরে তার সূরা ফাতিহা মুখস্থ করাতে পারলেন না। সারা এলাকার লোকে 2 ঘন্টা বসিয়ে দিলেন, হুজুরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়ে যাবে। এই অঙ্ক কিয়ামত পর্যন্ত মিলবে? মিলবে? আমার সন্তান আমি দায়িত্ব নেব না, আমার সন্তান আমি দায়িত্ব পালন করব না, আমার সন্তান বেনামাজি হবে, দিন বুঝবে না, ঈমান বোঝে না, ইসলাম বোঝে না, শরিয়াত বোঝে না, আখিরাতের চিন্তা নেই, নবীর মহব্বত নেই, কবরের ভয় নেই, জাহান্নামের ভয় নেই। ও বড় হয়েছে মানুষ হয়েছে, ভালো মানুষ হয়নি। ও বড় হয়েছে ভালো ইমানদার হয়নি। ও বড় হয়েছে ভালো মুসলমান হয়নি। ও মুসলমান দাবিদার হয়েছে, ও শ্রেষ্ঠ নবীর উম্মতের যোগ্যতা অর্জন করতে পারিনি। আজকে সেই ছেলেটাকে আপনার সন্তান 18 বছর ধরে তাকে লালন পালন করলেন, আর আপনার সন্তান নামাজ জানে না, আপনি এই দায়ভার জলসা কমিটির বক্তার ঘাড়ে তুলে দেবেন। এই হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ালো? কি গো, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আপনি দাদু সকালে গেলেন ফজরের নামাজ পড়তে, বা জামাতে নামাজ পড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পকেটে হাত দিয়ে দেখলেন 10 টাকা মাত্র থাকে, কম বেশি অনেক সময়। দোকানদারকে বললেন ভাই 1 কাপ চা দেন। বয়স্ক মানুষ তো 1 কাপ চা খেয়ে মনে করছেন চার সঙ্গে তো ভদ্রলোক প্রত্যেকদিন বিস্কুট খায়, বলছে বিস্কুট দেবো, বলছে আজকে দিতে হবে না। কেন? ওই পোতাটার কথা মনে পড়েছে। বাড়িতে একটা ছোট পোতা আছে, তার খালি হাতে আসলে দাদু দাদু করে জড়িয়ে ধরবে। সেদিন বিস্কিট না খেয়ে বাচ্চাটার জন্য একটা লজেন্স, একটা চকলেট, একটা ক্যাডবেরি, একটা লাড্ডু হাতে করে এনে সকালবেলা বাড়ি ফিরেছে, দাদু ভাই বলে জড়িয়ে ধরেছে। দাদু ভাইকে কোলে উঠিয়ে বলতে পারতেন, দাদু ভাই সূরা ফাতিহা একবার পড়ছে আমার সঙ্গে, তুমি একবার পড়ো।
তাশাহুদটা একবার পড়ছে আমার সঙ্গে, তুমি একবার পড়ো। জানাজার নিয়তটা আমি একবার বলছি, তোমার সঙ্গে আমি একবার বলো। একটা মাস ধরে যদি প্রত্যেক দিন 3 থেকে 4 মিনিট বা 10 মিনিট তাকে জানাজার নামাজ পড়া, জানাজার নামাজের একটা দোয়া শেখাতেন, এক মাসে একটা মুখস্থ হতো না? পরের মাসে আর একটা হতো না? আপনি খাবার দেওয়ার আগে যদি পড়াতেন, হাতে খাবারটা দিতেন, ছোট নিষ্পাপ, যার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, যে বাচ্চাটা হাট্টি মাটিম শিখছে, যে বাচ্চাটা ইংরাজি এবিসিডি শিখছে, যে বাচ্চাটা আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়েছে, আপনি চাইলে কোলের মধ্যে করে বসিয়ে সূরা ফাতিহা আর নামাজের জন্য তাশাহুদ, দোয়া, কুনুত এগুলো আপনি শেখাতে পারতেন। সেটা না করে আপনি ওই বাচ্চাটার হাতে খাবার দেওয়ার সময় যদি ওটা পড়াতেন, ওর মেজাজ হতো দাদু ভাইয়ের কাছ থেকে ইসলামের শিক্ষা শিখলে দাদু ভাই আমাকে খাবার দেয়। দাদু ভাইটা বলছে বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আমাকে এনে দাও না, ওই জামার পকেটে খৈরির ডিব্বাটা আছে ওটা আমাকে এনে দাও না। ওই দাদু ভাই বলছে তোরা যে জলসা দিলি, এত দামি বক্তা এনে কটা মানুষকে হেদায়েত করলি বলতো? আপনি কি করেছেন সেটা ভেবেছেন? কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় পরিবর্তন হবে যে প্রসেস, সেটা বাদ দিয়ে ওই দায়ভারটা চাপিয়ে দিয়ে জলসা কমিটির ঘরে সব দায়ী তোমরা। এতে সমাজ পরিবর্তন হয় না। আপনি বাবা কাছ থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরেছেন, আপনি ভুলে গেলে হবে না। আপনি বাবা, আপনার সন্তান, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনার সন্তানকে বাঁচাতে হবে। আপনি নামাজে যাবেন, সন্তানকে হাত ধরে নিয়ে যাবেন, আপনার সন্তানকে কোলে আদর করবেন, দিনের কথা বলবেন, আপনার চোখের সামনে ঘুরবে, একটা ভুল করলে ইসলামের আদর্শ তাকে শেখাবেন। আপনি বাবা এখন মোবাইলে ডুবে আছেন, 2 সন্তানের বাবা হয়ে গেলেন, নিজের জীবনের নোংরামি পরিষ্কার করতে পারলেন না, এখন সেই বাচ্চাদের মতো গেম খেলা, এখন সেই বেহায়াপনা। আপনার বাড়ি হালাল স্ত্রী আছে, আপনার স্ত্রীর দিকে নজর দিয়ে আপনার চোখ জোড়ায় না, এখন সেই অশ্লীলতা, বেহায়াপনা, এতটা ডুবে গেছেন সোশ্যাল মিডিয়ায়। আপনার ওয়াইফ অতিষ্ঠ হয়ে বাচ্চাটাকে নিয়ে বললেন আপনি একটু বাচ্চাটাকে ধরেন, এখন রান্না হয়নি, বুঝতে পারছেন না। আপনার মোবাইল দেখার নেশায় ডুবে আছেন, নিজের অসুবিধা হবে বলে দেখতে বাচ্চার কোলের কাছে টেনে নিয়ে আপনিও দেখছেন, বাচ্চাটাকেও দেখাচ্ছেন। আপনি আবার বলবেন জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি। আপনার উচিত ছিল না 10টা মিনিট কোলে বসিয়ে 12টা মিনিট কাছের কাছে রেখে, বাবা একবার আমি দোয়া তাশাহুদটা পড়ছি, দোয়া কুনুতটা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো। আপনার সন্তান খাবার সময় সুন্নাত তরিকাটা বলে দিতে পারতেন না? আপনার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে একবার ঘুমান থেকে ওঠানোর দোয়াটা বলতে পারতেন না? আপনি উজু করবেন, আপনার সন্তানটাকে পাশে নিজে উজু শেখাতে পারতেন না? আপনি চাইলে পারতেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছেন সাধ্যতীত কিছু তোমাদের দেওয়া হয়নি, যেটা দিয়েছি ওটা তোমাদের জন্য বোঝা না, তোমরা পারবে না, চাপিয়ে দিয়েছি, এটা ইসলাম না। যেটা দিয়েছি সেটা তোমাদের ভালোর জন্য দিয়েছি, যেটা তোমার দ্বারা হবে সেটাই দিয়েছি, যেটা তুমি পারবে সেটাই তোমাকে দেওয়া হয়েছে। তুমি করছো না, এটা অপারগতা না, এটা তোমার গাফলাতি, এটা তোমার দায়িত্বহীনতা, এটা তোমার বদমাইশি, এটা তোমার নিমকহারামি, এটা তোমার রবের সঙ্গে নাফরমানি, এটা তোমার সন্তানের হক নষ্ট করা। কথা বুঝতে পারছেন না? আপনি মা, আপনার সন্তানকে চাইলে 10 মিনিট কোলের কাছে বসিয়ে দিন শেখাতে পারতেন। আমরা সব বাবা আমরা হাতে ধরে আমাদের সন্তানদের ইংরাজি শেখাইনি, অঙ্ক শেখাইনি, প্রয়োজন হয়েছে মাস্টারের। একান্ত যদি বাড়িতে শেখাতে নাও পারেন, যেমন ভাবে ইংরাজি শিখিয়েছেন তেমন ভাবে ওর যেমন দুনিয়া 60-70 বছর বাঁচতে গেলে, ওর যদি ভালোভাবে জীবনযাপন করতে গেলে চাকরির দরকার হয়, ব্যবসার দরকার হয়, শিক্ষার দরকার হয়, ওর কবর আছে, ওর হাসর আছে, ওর আখিরাত আছে, ওর সামনে জান্নাত আর জাহান্নাম আছে। আমার মনে হয় এই 4টের আগে ওকে দিনের শিক্ষাটার জন্য মেন হেডলাইনে রাখা দরকার ছিল দায়িত্বটা। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে দায়িত্ব শুধু 4টে নয়, জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেব, দায়িত্ব 5টা। ডক্টর হলেও নামাজি হবে, ধনী হলে অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে, দুনিয়ায় নেতা হলে জালেম হবে না, সমাজের সেবক হবে, বিচারক হলে ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে, দিনদার হবে, সৎ হবে, ন্যায় হবে, আদর্শবান হবে, আল্লাহর পছন্দের বান্দা হবে, দ্বীনের অনুসারী হবে, তার দ্বারা সমাজ সংস্কার হবে, তার দ্বারা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে, তার দ্বারা সমাজে শৃঙ্খলা বজায় থাকবে, তার দ্বারা সমাজের নিপীড়িত অসহায় মানুষ উপকৃত হবে, তার দ্বারা সমাজে একটা ন্যায় প্রতিষ্ঠিত হবে। ইসলাম সমাজে শান্তি বাস্তবায়ন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার সন্তান আজকে বড় করেছেন, গর্ব করছেন। ছেলের বিয়ে দেওয়ার সময় এখন দেখছেন সব হাতে বড় বড় মোবাইল, বুঝতে পারছেন না? ছেলে দেখিয়ে বলছে ছবি দেখেছি হিরোর মতো লাগছে, মানে দাবি দাবা নেই, আশা আছে। কি নেই? দাবি দাবা কিছু নেই, আশা আছে। বলছে আমাদের কোনো দাবি নেই, আমাদের কোনো। তখন মনে হচ্ছিল লোকটা নিখুঁত বড় লোক, খুব বড় মাপের মানুষ। ওই মেয়েটা বিবাহ হয়ে বাড়ি আসার পরে 6 মাস পরে বুঝতে পারলো বাড়ির মধ্যে যে কটা আছে কোয়ালিটিফুল ছোট লোক। শাশুড়িটা বলছে কচি তো চাস্তে ভাইটা লেখাপড়া জানে না, দেখতে ভালো না, বাপের কিচ্ছু নেই, ঘর বাড়ি ভালো না। শুনছিলাম শ্বশুর নাকি গরিব মানুষ, দেখতো একটা মোটর সাইকেল দিয়েছে।
তো শ্বশুররা এতই গরিব, তোকে একটু কিছু দিতে পারলো না, ছেলেটার একটু মন গরম হয়ে গেল। ও ঘুরে ফিরে স্ত্রীর ভুল ধরছে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে, কি করে দিচ্ছে না দেয় না, বুঝতে পারছেন না? বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে এমন ভাবে ঘরের ভিতরে প্রেসার ক্রিয়েট করে, ওই মেয়েটা বাধ্য হয় কানতে কানতে বাবাকে চাপ দিতে যে সংসার বাঁচবে না, আমি গর্ভবতী, আমার একটা সন্তান, এই সংসার আমি ছেড়ে দিলে কলঙ্কিত হতে চাই না, আব্বা যে কোনো ভাবে অন্তত আমার সংসারটা যাতে টিকে যায়। কখনো ওই বাবা জমি বন্ধক দিয়ে টাকা সুদে করেও মেয়ের সংসার বাঁচানোর জন্য একজন ধনী লোকের মনের আশা পূরণ করছে। বুঝতে পারছেন না? উপর থেকে আমাদের চেহারা দেখে যত চকচকে আর সৎ মনে হয়, আমাদের কর্মজীবন চিন্তা চেতনাকে আমরা ততটা পবিত্র করতে পারিনি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, এটাই আমি বোঝাতে চাইছিলাম। সন্তানকে ভালো মানুষ করুন, দিনদার বানান, আপনার সন্তান আপনার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে কাজে আসবে ইনশাআল্লাহ। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে, তাকে শুধু খাওয়ানো দায়িত্ব না, পড়ানো, চিকিৎসা, বাংলা লেখাপড়া শেখানো দায়িত্ব না, তাকে দিনদার বানাবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই দায়িত্ব কাঁধে উঠে নিতে হবে। আমাদের মায়েদেরও প্রচুর ত্রুটি। এখন আগে তো কোরআন শরীফ খতম হতো, এখন সব মোবাইলে দেখছেন না ফতোয়া, কোরআন শরীফ খতম লাগবে না, কবর জিয়ারাত লাগবে না, ওরা সুযোগ খুঁজছে। ঘরের ভিতরে নাটক সিরিয়াল খতম হয়, একটা বাচ্চা মাও দেখে বাচ্চাটাও দেখে, এখন ওই মাটা বলছে কার্টুন না দেখালে খাবার খায় না। বুঝতে পারছেন? অভ্যাসটা করালো কে? অভ্যাসটা করালো কে? আপনি মা, আপনার সাবালিকা মেয়েটাকে নিয়ে বাইরে বেরোচ্ছেন, আপনার নিজের পর্দা ঠিক নেই, মেয়ের পর্দা ঠিক নেই, হুজুরের বাবার ক্ষমতা আছে ওয়াজ করে পর্দা বাস্তবায়ন করে দেবে। আপনি বাবা, আপনার সন্তানকে নিয়ে সাবালিকা মেয়ে 16 বছর বয়স দীঘায় ঘুরতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছেন, মাই হ্যাপি ফ্যামিলি। আপনার হায়া লজ্জা কিছু নেই? দায়িত্বহীন বাবা, আপনার ভিতরে ঈমান দুর্বল, আপনি আখিরাতের চিন্তায় চিন্তিত না, আপনি সমাজে মুসলমান দাবিদার, নিজেকে ভালো মুসলমান বানাতে পারেননি। আল্লাহর একটা হুকুম, পর্দার সীমা লঙ্ঘন করছেন। আপনি বাবা, আপনার তো এই চিন্তা হওয়া দরকার ছিল, আমি আমার হালাল কামাই, হালাল রোজগার থেকে আমি আমার মেয়েকে এমন পোশাক পরাবো না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। এই দিয়ে যদি আপনি করতেন, আপনার সন্তান পর্দানাসী না হতো। একজন মারও পাশাপাশি নিয়ত থাকবে, আমি আমার মেয়েকে বেপর্দায় কোনোদিন বাইরে নিয়ে যাব না, যখন যাব আমার মেয়েটাকে সাথে করে পর্দায় নিয়ে যাব। ছোট থেকে মার বাবার যদি চেষ্টা থাকতো, জলসা যদি নাও দিতেন, সমাজে পর্দা বাস্তবায়ন হতো। জলসা দিয়ে 365 দিন শুনেও আপনি যদি দায়িত্ব পালন না করেন, পারিবারিকভাবে আপনার সন্তানকে দিনের পথে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করেন, আপনার এই জলসা শুনেও শুধু সমাজ পরিবর্তন হয়ে যাবে না। দায়িত্ব পালন করতে হবে। আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? চলুন এখানে আমি আরেকটু পয়েন্ট আগে বাড়াবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে যারা বাবা মা কতটা দায়িত্বহীন, একটা 18 বছর 20 বছরের যুবক ছেলে, ওই ছেলেটা আজকে হাফ প্যান্ট পরে ঘুরছে। কি প্যান্ট পরে ঘুরছে? হাফ প্যান্ট পরে ঘুরছে। বাড়িতে তার বড় ভাইয়ের স্ত্রী আছে, ভাবি, তার একটা সাবালিকা বোন আছে, তার বাড়িতে আত্মীয় স্বজন আছে, তার মা আছে। যে ছেলেটার 20 বছর বয়স, ওই ছেলেটা একটা হাফ প্যান্ট পরে ঘুরছে। ওর বাড়ির মানুষ মনে করছে এটা ফ্যাশন, আবার বলছে হুজুর একটু পর্দা রস করেন। মনে করে পর্দা রস শুধু মহিলাদের জন্য, মনে করে পর্দা শুধু মহিলাদের জন্য। পুরুষেরও সতর আছে, মহিলাদেরও সতর আছে। একটা মহিলার সতর যদি সমস্ত শরীরকে ঢাকা পূর্ণাঙ্গ পর্দা হয়, একটা মহিলার চুল দেখানো যাবে না, কান দেখানো যাবে না, হাতের কবজি পর্যন্ত ঢাকতে হবে, পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢাকতে হবে। এটা হলো সতর। আর পরিপূর্ণ শরীর ঢেকে রাখা হলো পরিপূর্ণ পর্দা। আর একটা পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। একটা 18 বছরের যুবতী মেয়ে, ওই মেয়েটা যদি একটা হাফ গেঞ্জি পরে, একটা শর্ট গেঞ্জি পরে, একটা হাফ প্যান্ট পরে ঘোরে, ওই মেয়েটা যেমন অপরাধী। শরীয়তের দৃষ্টিতে একটা ছেলের নাভির নিচে যদি কাপড় নামায়, নাভির নিচের অংশ যদি অন্য কোনো পুরুষ বা মহিলা দেখে, নাভির নিচে যেমন অংশ দেখানো, হাঁটুর উপরের কোনো অংশ অন্য মহিলা বা পুরুষকে দেখানো, এই সাবালক পুরুষটা ওই মহিলার মতো সমপরিমাণ অপরাধী। যে সাবালিকা মেয়েটা হাফ প্যান্ট পরে যতটা অপরাধী, একটা পুরুষ মানুষ সেও হাফ প্যান্ট পরে সমপরিমাণ অপরাধী।
আপনি চাষবাসের কাজ করেন, লুঙ্গি পরে কাঁচা মারতে পারবেন না, প্রয়োজনে এটা 17 টাকা হলো ফরজ। আপনি এমন একটা পোশাক বানিয়ে নেবেন যেটা হাঁটুর উপরে উঠবে না আর নাভির নিচে নামবে না। অথচ আমরা এত হায়া লজ্জাহীন হয়ে গেছি, আমাদের পরিবারের সন্তানগুলোকে, একটা সন্তান 20 বছরের ছেলে হাফ প্যান্ট যদি পরে তার দিকে দেখলে কতটা খারাপ লাগে। একটা ফরজ হুকুমের সীমা লঙ্ঘন। হাল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। অর্থাৎ এখানে একটু বুঝতে হবে, হায়া লজ্জা ঈমানের একটা অঙ্গ। আপনার শরীরের অঙ্গ একটা চোখ, শরীরের অঙ্গ একটা হাত, শরীরের অঙ্গ একটা জিহ্বা, শরীরের অঙ্গ একটা কান। কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায়, অকেজো হয়ে যায়, শরীরটা আনব্যালেন্স হয়ে যায়, এক একটা ঈমানের অঙ্গকে যখন আমরা ক্ষতিগ্রস্ত করি, ঈমানটা দুর্বল হয়ে যায়। ওই ঈমান দ্বারা ভালো কাজ করে সেই স্বাদ পাওয়া যায় না। ওই ঈমান দ্বারা নিজেকে দিনের পথে প্রতিষ্ঠিত করা সহজ হয় না। ঠিক তেমনি আজকে দিনে যেটা দেখা যায়, আমাদের ঘরের সব মেয়েরা খারাপ না, সবাই বেপরদায় চলে না, এটা ইসলামিক রাষ্ট্র না। আমাদের মেয়েরা স্কুল কলেজে যায়, অন্তত পক্ষে মাথার চুলটা ঢেকে রাখে, একটু শরীরটা ঢেকে চলে, একটা ওড়না ব্যবহার করে। সব মেয়েরা তো পেট পিটার চুল খুলে ঘরে না। একটা মেয়ে, গরিব পরিবারের মেয়ে, বড় হয়েছে, এতদিন তার চুল, তার পেট পিট, তার মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই দেখতে পাইনি। কিন্তু বিবাহের সময় একটা ধনী বাড়ি থেকে প্রস্তাব এসেছে, ছেলের বাবা তাকে বলছে আমাদের কোনো দাবি দাবা নেই, এই মেয়েটাকে শুধু বৌমা করব। রাজি হয়ে গেল। টাকা দেখেছে, গাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, ওই ছেলেটার ভিতরে দিনদারিতা দেখিনি। একবারও মেয়ের বাবা জিজ্ঞাসা করলো না ছেলেটা কলেমা জানে কিনা, একবারও মেয়ের বাবা জিজ্ঞাসা করলো না ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, একবারও জানার চেষ্টা করলো না ও শুদ্ধ করে উজু করতে জানে কিনা। বরং দিন হয়ে গেল, এমন সময় কেউ মেয়ের বাবাকে বলছে শুনছিলাম ছেলেটা নাকি মদ খায়। এখন মেয়ের বাবা উত্তর দিচ্ছে এখন তো সব ফ্যাশন, যুবক বয়সে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা খেলে পরে ভালো হয়ে যাবে। টাকা দেখেছে, গাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, ভালো মানুষ দেখিনি। আজকে বিবাহ দিনের পরিস্থিতি দেখেন, ছেলে পক্ষ বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে আসবো, বিউটি পার্লার থেকে লোক ভাড়া করা হলো। বিবাহের দিনে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে হাজি আছে, আলেম আছে, চাকরিজীবী আছে, পণ্ডিত আছে, বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে, কত বড় বড় মাতব্বর আছে। অথচ দুই পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার সঙ্গে লোক ভাড়া করে এনে মেয়েটাকে সাজানো চলছে। চুল খুলে গেল, পেট পিট খুলে গেল। আজ পর্যন্ত যে মেয়েটা তার পেট পিট আর চুল পর পুরুষকে দেখায়নি, আজ তাকে সাজিয়ে তার সৌন্দর্যটাকে আরো বেশি আকর্ষিত করে বড় বড় সোফা চেয়ার কুরসি ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়ে ছেলের যুবকদের যুবতীদেরকে ওখানে ফটোগ্রাফির অপশন করে দেওয়া হলো। মাথায় একটা ওড়না চাপিয়ে দেওয়া হলো। ওটা পর্দার উদ্দেশ্য নয়, ওটা সৌন্দর্যকরণ বৃদ্ধির উদ্দেশ্য। মশারির থেকে পাতলা। আর বুড়ো বুড়ো দাদুগুলো এসে বলছে দাদি ওই পোতা পুতলিটাকে বলছে তোকে হেভি লাগছে। আপনি 60 বছরের বয়স্ক একজন মানুষ, আপনার চোখে যদি হেভি লাগে, ওই যুবতী মেয়ের পেট পিট খোলা, একটা ব্লাউজ পরিয়ে আর একটা পাতলা ওড়না পরিয়ে যুবক আর যুবতীরা লাইন দিয়ে দেখছে, ওই মহিলার প্রতি যে নজরটা যাবে ওটা সুনজর হবে না কুনজর হবে। আপনার চোখে যদি হেভি লাগে তো ওদের চোখে কি রকম লাগবে? বিবাহের দিনে আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে পর্দার হুকুমের যে বাস্তবায়ন যেটা সে চেষ্টা করেছিল সব চুরমার করে দিয়ে তাকে অর্ধনগ্ন করা হলো। ওখানে কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদের লোক নেই, কারোর বিবেক জাগ্রত নেই। এইবারে হুজুর এনে বলবো হুজুর আপনি খুঁচে দেন, আপনি চালিয়ে দেন। এখানে যেন একটু পর্দার কথা বললে কাল থেকে পর্দা বেড়ে যায়। তারপরে ছেলেটা বিবাহ করে সঙ্গে করে নিয়ে গেল। ওই মেয়েটার বিবাহের সময় বয়স ছিল 20, আজ হয়ে গেল 30। ওই ছেলেটা কোনোদিন চায় না তার স্ত্রী পর্দা করুক, কোনোদিন তার স্ত্রীকে পর্দার কথাও বলে না। ওই মেয়েটার জন্য কোনো পর্দার পোশাকের ব্যবস্থা নেই। আমি হুজুরের বাবার 14 পুরুষের ক্ষমতা নেই, আর জলসা কমিটির 14 পুরুষের ক্ষমতা নেই। আমি ওয়াজ করে আর এরা ওয়াজের ইন্তজাম করে দিয়ে ওই মেয়েটাকে কাল থেকে পর্দা নাশি না বানিয়ে দেব। পারবো? স্বামী দায়িত্ববান না,
সমাজের দায়িত্বশীল মানুষ আমাদের চোখ থাকতে অন্ধ হয়ে গেছি, বিবেক মরে পচে গেছে, মনুষ্যত্ব মরে পচে গেছে। যে মেয়েটা এতদিন চুল খুলে স্কুলে যেতে লজ্জা করত, তাকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্থনগ্ন করে আমরা গার্জেনরা বলছি খিলখিল করে হাসছি, তোকে হেভি লাগছে। মনে করছেন হুজুর এসে পুঁছে দিয়ে কাল পরিবর্তন করে দিয়ে যাবে। এই জন্য আমার রব বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। সন্তান আপনার, দায়িত্ব বেশি আমি হুজুরের থেকে আপনার। সন্তান আপনার, আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন আমি হুজুর অতটা ভালোবাসতে পারবো না। আপনার সন্তান শাসন করার অধিকার আপনার যতটা আছে আমি হুজুর অতটা নেই। আপনার সন্তানের ভালো আপনি যতটা ভাববেন আমি হুজুর অতটা ভাবতে পারবো না। আপনার স্ত্রী, আপনার দায়িত্ব যতটা বেশি আমার অতটা দায়িত্ব নেই। আপনার স্ত্রীকে শাসন করতে যাওয়া তো দূরের কথা, সরাসরি আপনার স্ত্রীর সঙ্গে কোনো একজন ইমাম সাহেব বা আলেম কথা বললে সমাজে দৃষ্টিকটু লাগে। কি গো, সে তো আপনার স্ত্রীর কাছে ঘরে গিয়ে বসে বসে সামনাসামনি বোঝাতে যাবে না। সে তো আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন ইমাম আর আলেম নেয় না। আপনার স্ত্রী এমন পোশাক কিনে দেবেন যাতে পর্দা হয়, আপনার স্ত্রী এমন ভাবে রাখবেন যেন ইসলাম মেনে চলা হয়। এ দায়িত্ব তো আপনার ছিল, আপনি দায়িত্ব পালন করবেন না। আর হুজুর এসে রাতারাতি সব পরিবর্তন করে দিয়ে যাবে, এই চিন্তা চেতনা থেকে সমাজ পরিবর্তন হবে না। কষ্ট পাচ্ছেন নাকি? আমি 10 মিনিট বলে সমাপ্ত করি। ও 12:30, তাহলে আর একটু বেশি বলতে বলছেন। অ্যাপ্রক্স 12টা বাজে, কয়েক মিনিট বাকি আছে, তো 12:30টার কাটা পার হবে না। ভাই যখন বলছেন আমি আর 2-10 মিনিটটা টেনেই দিলাম ইনশাল্লাহ। 10-15 মিনিট বলে দোয়া করব, অসুবিধা হচ্ছে নাকি? আমি কিন্তু বিবেকটাকে জাগ্রত করছি। কি জানেন না আপনারা? নামাজ ফরজ কে জানে না? পর্দা ফরজ কে জানে না? মদ হারাম কে জানে না? সুদ হারাম কে জানে না? আবার নতুন করে আপনাকে বোঝাতে হবে না এটা নামাজ ফরজ, আপনি জানেন, পড়তে হবে। নিজে মা নামাজ পড়ুন, বাচ্চাকে হাত ধরে নামাজে নিয়ে যান, তবে বাচ্চা নামাজি হবে। মা নামাজ পড়ুক, বাচ্চাকে হাত ধরে নামাজে দাঁড়াক, তবেই বাচ্চাটা নামাজ শিখবে। কবে নামাজ পড়েছিল মনেই নেই, আপডেট ফ্যাশন, বুঝতে পারছেন না? ঘর বাড়ি যেরকম নামাজের মশাল্লাগুলো সেরকম। ঘর বাড়ি যেরকম নামাজের মশাল্লাগুলো, আজমি শরীফ থেকে নামাজের মশাল্লা কিনে আনছে, মক্কা শরীফ থেকে নামাজের মশাল্লা কিনে আনছে, ফুরফুরা শরীফ থেকে নামাজের মশাল্লা কিনে আনছে, এনে ভালো করে ভাঁজ করে তুলে রাখছে। ঘর বাড়ি ভালো, বাড়িতে একটা হুজুর মতো মানুষ যদি এসে বলে নামাজ পড়বো, তো নামাজের মশলাটা কি দিলে কেমন যেন একটা লাগবে, ওটা তখন বার করে দেয়। ওর নাকের যে, ওর ভিতরে যে একটা গন্ধ ভাব থাকে, তুলে রাখলে সেটা বোঝা যায় এটাই নামাজের পাটিটা কিনেছে নামাজ পড়ার জন্য না, লোক এসে যদি চায় তখন বের করে দেওয়ার জন্য। আপনার হৃদয়ে নামাজের মহব্বত থাকবে, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ, নামাজের পার্টির সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। একটা শখ করে ভালো নামাজের মশাল্লা কিনবেন, এটা আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই নিয়ত কোথায় গেল? একটা সপ্তাহ চলে যায়, বাড়ির ভিতরে একজন নামাজ পড়ে না। একটা সপ্তাহ চলে যায়, তাদের জবান থেকে, একটা পরিবারের কারোর মুখ থেকে একবার আল্লাহ শব্দ বের হয় না, একবার দরুদ শরীফ পড়ে না, একটা সুন্নতের আমল দেখা যায় না। ওই বাড়ির বাচ্চাগুলো মনে হয় আস্তে আস্তে সব আল্লাহর ওলি হয়ে যাবে নাকি? শিখবে কার কাছ থেকে? শিখবে কার কাছ থেকে? বাড়ির ভিতরে মা নামাজি না, দাদু নামাজি না, বাবা নামাজি না, মার পর্দা নেই, বোনের পর্দা নেই, চাচির পর্দা নেই, খালার পর্দা নেই, বড় ভাই দিন বোঝে না, কারোর মুখে দরুদ শরীফ নেই, কারোর মুখে ইসলামের একটা আমলের কথা নেই। 2-4 দিন পরে একটু বড় হলো, চোখ ফুটলো, এইবারে সামাজিকতায় মিশে দেখছে, রাস্তার ধারে বসে বলছে মার 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 মার, বুঝতে পারছেন না? মার মার। 2-4 দিন পরে দেখছে মোবাইল দেখে, ওর একটু দেখছে একটু হাতে টামার দে না, ও দেখে 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 মাথা ঢুকে গেছে, নামাজ ঢুকেনি, ইসলাম ঢুকেনি, সুন্নাত ঢুকেনি, ঈমান ঢুকেনি, আখিরাত ঢুকেনি, কবর ঢুকেনি, ঢুকেছে ফেসবুক, ঢুকেছে নাটক। এইবার আব্বাকে বলছে আব্বা আমার একটা মোবাইল কিনে দিতে হবে। বলে কোচি আমি গরিব মানুষ, খেটে দিন চলছে, মোবাইল আবার দাবি করছে, সবাই যখন দিচ্ছে তোকে একটা দিতে হবে, বড় হয়েছে কিছু করার নেই। কত টাকা? 20,000 টাকা। যদি দিতে পারেন তো ভালো। ওই ছেলেটা মুখের উপরে বলবে আব্বা আমার ভালোবাসে না। কি বলবে? কি বলবে? আব্বা আমার। আপনি 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিলেন ছেলেকে খুশি করার জন্য, তাকে নামাজ শেখাতে পারলেন না, তাকে দিন শেখাতে পারলেন না, তাকে ইসলাম শেখাতে পারলেন না। মনে রাখবেন, চালাকি মারছেন দুনিয়ায়। আপনার সন্তানকে আপনি দায়িত্বহীন হয়ে দিন শেখাবেন না, দায়িত্ব পালন করবেন না, হক আদায় করবেন না, এ ভোগান্তি আপনাকেই ভুগতে হবে। দুনিয়ায় ভুগতে হবে, কবরে ভুগতে হবে, আর হাসরেও ভুগতে হবে। এইটুকু মনে রেখে দেন। আজ চালাকি করে জলসা কমিটি আর বক্তার ঘাড়ে চাপাচ্ছেন, কালকে কিন্তু ওটা উল্টে আপনার ঘাড়েই চাপবে, এটা মনে রেখে দেন। এই দুটো একটা পয়েন্ট বলে আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
আল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। সন্তানগুলো হলো বাবা মার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি করেন, সন্তানের হক আদায় যদি আপনি না করেন, তাদের যদি হক নষ্ট করেন, আপনার জীবন যন্ত্রণার হবে, কঠিন আর জটিল হবে। আপনার এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। একটা সন্তানকে যদি ভালো মানুষ করতে না পারেন, এতদিন সন্তানটা ছোট ছিল আর আপনি ছিলেন বাবা, ছোটবেলার হক নষ্ট করেছেন, ওকে হক থেকে বঞ্চিত করেছেন। এবারে আপনি বড় হবেন আর ও হবে বড়, ছোটবেলার হক নষ্ট করেছেন, ও বড় হয়ে আপনার হক নষ্ট করবে। হুজুর হজ করবে, বাবাকে ভাত দিতে হবে, সকালবেলা সারা রাত জেগে জলসা শুনে বাবার সঙ্গে গিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, সারা রাত জলসা শুনে মাইকে গালাগালি দিয়ে তারপরে ঘুমাচ্ছে। এই রকম সন্তান আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার চিত্র বড় করুন। আমাদের সন্তানদের আচরণটা কি রূপে রূপান্তরিত হয়ে গেল, এগুলো তো বাবা মার ব্যর্থতা। আজ আপনার সন্তানের হক নষ্ট করেছেন, এর ফল তো আপনাকে ভুগতে হবে। এই ছেলেটা যদি নামাজি হতো, দিনদার হতো, এই ছেলেটার ভিতরে যদি ঈমান ইসলাম থাকতো, ও ডাল ভাত খেলেও বাবাকে বঞ্চিত করতো না। ওই মেয়েটার ভিতরে যদি দ্বীনের শিক্ষা থাকতো, ওর ভিতরে ঈমানের ভিত থাকতো, ওর বাবা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করতো না, ওয়াজ করে বোঝাতে লাগতো না, গরিব হলেও বাবা আমাকে সাথে নিয়ে চলতো। আর সেই সন্তানগুলো, আপনার ছেলেটা মদখোর, আপনার ছেলেটা অসৎসঙ্গ দোষে পড়ে গাঁজা খায়, আপনার ছেলেটা লটারির দোকানে লাইন দেয়, ছেলে যদি চোর হয়, ছেলে শুধু চুরি করলো বলে মান সম্মানটা ছেলের গেল না, বাবারও গেল কি গেল না? ছেলে চুরি করলে আপনি হবেন চোরের বাবা, ছেলে মদ খেলে আপনি হবেন মদখোরের বাবা আর মা, ছেলে যদি একটা বেবিচার জেনার মতো কাজ করে, আপনি হবেন জেনাখোরের বাবা। শুধু ছেলের মান সম্মান নষ্ট হলো না, তার সাথে সাথে সমাজে আপনাকে লাঞ্ছিত হতে হলো কি হলো না? আবার দেখবেন সন্তানের সেবা খেদমত থেকে বঞ্চিত হবেন, সন্তানের দ্বারা অপমানিত হবেন, আর শেষ বয়সে মরণের সময় সন্তান আপনাকে শান্তিতে মরতেও দেবে না। আপনি তার হক নষ্ট করে তাকে ঠকালে আপনি বুড়ো হবেন, আরো বড় হবেন, ওর দ্বারা আপনাকে ঠকতে হবে। এটা কাগজে কলমে লিখে রেখে দেন। যারা বাবা মা হক নষ্ট করিনি, সেই ঠকাগুলো ঠকতে হচ্ছে কি হয় না? দুমুঠো ভাত পায় না, আদর যত্ন পায় না, সম্মান শ্রদ্ধা পায় না, এটা একটা ঠকা। সন্তান অপকর্মের কারণে সমাজের কাছে বাবা মার মাথা হাট হয়, এটা আর একটা ঠকে যাওয়া। আর মরণের সময় শান্তিতে মরতে দেয় না। এই কথাটা একটু বেঁকা লেগেছে, একটু সোজা করে দেওয়া দরকার আছে না নেই? আছে না? আপনারা বলবেন শান্তিতে মরতে দেন, এবার কি কথা একটু ক্লিয়ার করে দেই, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মানুষের জীবনের কঠিন সময়, এটা হলো মরণের সময়। আল্লাহ নবী হুজুর আমার, তিনি আল্লাহ পাকের কাছে সব থেকে পিয়ারা। আল্লাহ তানাকে না বানালে তামাম কুল কায়নাত বানাতেন না। আমার আল্লাহ তানাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টির মধ্যে আর কাউকে অত বেশি ভালোবাসেন না। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবীর জ্বর হলো, নবী আমার জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করতে লাগলেন। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নামাজের জন্য মসজিদে নববীর দিকে ঢল নেমে যেত, যেমন নদীতে জোয়ার আসে। আজও মসজিদে নববী শরীফে গিয়ে দেখবেন যেন মুসল্লির জোয়ার। জুমার দিনে বেলা 10টার সময় গিয়ে দেখবেন নববী শরীফের ভিতরে জায়গা পাওয়া মুশকিল। আল্লাহ নবী কি পরিবেশ তৈরি করলেন! সোনার দোকান খুলে রেখে উইদাউট সিকিউরিটি, উইদাউট সিসিটিভি সাহাবারা নামাজে দাঁড়াতেন, আল্লাহর প্রিয় হাবিবের পিছনে নামাজ আদায় করতেন। সেই নবী আমার অসুস্থ, তিনি মনে মনে করছেন আমি যদি নামাজে না যাই, আমার সাহাবায়ে কেরামেরা কেউ আমার ইমামতির জায়গায় দাঁড়াবে না। আমি যদি নামাজে না যাই, সরাসরি কেউ আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে না। কেননা নবী আমার দুনিয়া
সাধারণ ইমামের মতো ইমাম নয়, তিনি হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে সাহাবায়ে কেরামেরা এত তৃপ্তি পেতেন, আমার রাসূলুল্লাহর সাথে সাথে রুকু করা, আমার নবীর সাথে সাথে সিজদা করা, আমার নবীর সাথে সাথে নামাজ আদায় করা। নবী আমার কোরআন তেলাওয়াত করতেন, সাহাবারা এত তৃপ্তি পেতেন। আল্লাহ নবী নামাজের কেরাতে সুন্নাত, তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল, জোহরে আর ফজরে তিওয়ালে মুফাসসাল, লম্বা কেরাত, কিসারে মুফাসসাল, মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে তেলাওয়াত করতেন। আসুরার এশায় কিসারে মুফাসসাল, আসুরার এশায় আওসাতে মুফাসসাল, খুব বড় না খুব ছোট না, মাঝামাঝি কেরাত পড়তেন। ফজরের নামাজে আল্লাহ নবী প্রথম রাকাতে ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলা 30 আয়াত পড়ে দিতেন, দ্বিতীয় রাকাতে 20 আয়াত পড়ে দিতেন। সাহাবারা বিরক্তি বোধ করতেন না। আমার নবীর পিছনে নামাজ পড়ে এতটা তৃপ্তি পেতেন, তাদের জানে এতটা শান্তি লাগতো, তারা সালাম ফিরিয়ে মনে করতেন আল্লাহ রাসূল হলেন ইমাম আর আমরা হলাম মুসল্লি, আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন। আমার নবী যদি দেরিও করেন, ওখানে কেউ গিয়ে দাঁড়াবে না, বিয়াদবি হবে। আমার নবীর ঘরটা এতটা দূরে নয় যে আজান হলে শুনতে পাওয়া যাবে না। আল্লাহ নবীর যেখানে মসজিদে নববী শরীফে ইমামতির জায়গা, ওই জায়গা থেকে আম্মা জানের হুজরা কাছাকাছি। শরীয়তের মাসআলা হলো আমার নবীকে নামাজের জন্য ডাকা যাবে না, কেননা আমাদের ঘুম আর নবীর ঘুম এক না। আমরা ঘুমিয়ে গেলে আমাদের চোখ ঘুমিয়ে যায়, কান ঘুমিয়ে যায়, অন্তর ঘুমিয়ে যায়। আল্লাহ রাসূল জাগ্রত অবস্থায় যেমন উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় সেই রকম উপলব্ধি করতেন। সেই নবীকে তো ডাকার প্রশ্ন আসে না। আল্লাহ নবীর শানে বিয়াদবি করা যাবে না। নবী আমার জানতেন সাহাবায়ে কেরামেরা কেউ ওই জায়গায় দাঁড়াবে না। আল্লাহ নবী অবস্থায় কষ্ট করে ইমামতি করতে যাচ্ছেন। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। টানা নবী আমার 13 থেকে 14 দিন অসুস্থ। শেষ 3টে দিন এত বেশি অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর প্রিয় হাবিব এত অসুস্থ বোধ করতে লাগলেন, শত রক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের অন্তিম সময়, নবী আমার যেই দিন ফজর বাদ আল্লাহর হাবিবের ইন্তেকাল হবেন, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবাদের মধ্যে কারোর মনে হাসি নেই, গোটা মদিনাটা যেন একদম নিস্তব্ধ, সকলের মন খারাপ। সাহাবারা এসে কাঁদতেন, নববী শরীফে এসে দেখতেন আল্লাহর হাবিব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন ওই জায়গাটা খালি। আল্লাহ নবীর পিছনে আবার কবে নামাজ পড়বো, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আর জীবনে হবে কিনা। সাহাবারা কাঁদতেন। আল্লাহর হাবিব ফজরের নামাজের রক্তে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, ও হযরতে আয়েশা, একটু আমায় শোনান, আমার সাহাবারা এখন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরে আজান হয়ে গিয়েছে, মনে হয় আপনার সাহাবীরা এখন নামাজে দাঁড়িয়ে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, একটু আমাকে টিক লাগিয়ে বসান, একটু দরজার সামনে পর্দাটা সরিয়ে দেন। আল্লাহর হাবিব এতটা অসুস্থ, কখনো হুঁশ আর কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী আজ 3টে দিন নববী শরীফে যেতে পারছেন না। দরজার পর্দাটা একটু সরিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবাদের দেখলেন নামাজের কাতারে দাঁড়িয়ে ফজরের নামাজের জামাত চলছে। আল্লাহর হাবিবের দুটা চোখের কোণা থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, ওইভাবে আপনি কাঁদবেন না। আল্লাহ নবী বলে, আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। আমি রাসূলুল্লাহ এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে
ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে আমার 63 বছরের জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছি। আমার বহু সাহাবা জান মাল কুরবানি হয়েছে, আমার রক্ত আর দান মোবারক এই ইসলামের জন্য আমি কুরবান করেছি। আজ আমার অবর্তমানে আমার সাহাবারা তারা নামাজে, এটাই তো আমি রাসূলুল্লাহর জন্য বড় সান্ত্বনা। আল্লাহ নবী ওই দিন শেষবারের মতো সাহাবাদেরকে নামাজে দেখেছিলেন। নবী আমার ইন্তেকাল হবেন, তার অন্তিম সময় আম্মা জানরা কাঁদছেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। মেয়ের কান্নার কণ্ঠের আওয়াজটা আল্লাহর হাবিবের কানে পৌঁছালো। সন্তানের সঙ্গে বাচ্চার একটা কানেকশন বাবা, এই কানেকশনটা মৌতের বিছানায় আকর্ষিত হয় কি হয় না? আল্লাহর হাবিব চোখটা খুললেন, ইশারা করে ডাকলেন, ফাতেমা এদিকে এসো। বাবার কষ্ট দেখে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহার কান্না বেড়ে গেল। ডুকরে ডুকরে কাঁদেন, মেয়ের কান্না আল্লাহ নবী সান্ত্বনা দেবেন, কাছে রাখলেন। ও ফাতেমা, অমনি করে কেঁদো না মা, তোমার আব্বা যে অসুস্থ হয়েছে, এই রোগ আর ভালো হবে না, তোমার আব্বা দুনিয়া থেকে পর্দা গ্রহণ করবে। হযরতে ফাতেমাকে সান্ত্বনা দিলে, ফাতেমা একটু সবর করো মা। আম্মা জান ফাতেমার কান্না বেড়ে গেল। আল্লাহর হাবিব আবার ডাকলেন, ফাতেমা এদিকে এসো। আবার কানে কানে বললেন, আমার বংশধরের মধ্যে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু শান্ত হয়েছিলেন। আল্লাহ নবী এটাই ইঙ্গিত দিয়েছিলেন, খুব তাড়াতাড়ি তুমি আর আমি পরকালীন জগতে মিলিত হব। আল্লাহর নবীর অন্তিম সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ আপনার কাছে প্রেরণ করেছেন। আপনার ইন্তেকালের অন্তিম সময় নবী আমার চোখ ভরা পানি, নিজের পরিবারের চিন্তায় চিন্তিত না